যারা আমাদের স্টুডেন্ট ক্লাসে আছেন সবাই রাখবেন, ক্লাসটা শুরু করি এখন। আজকের এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ যারা পাতেন্তা নিয়ে পড়াশোনা করেন, ইভেন যারা রাস্তায় গাড়ি চালান, যারা বর্তমান গাড়ি চালাচ্ছেন, যাদের পাতেন্ট আছে তাদের জন্য অনেক দরকার। কারণ হচ্ছে আপনি প্রেসিডেন্সা বিষয়টা যদি বুঝতে না পারেন তাহলে আপনার অনেক দুর্গতি আছে। আপনি অ্যাক্সিডেন্টের যেমন শিকার হইতে পারেন বা আপনার জরিমানা হইতে পারে অনেক ব্যাপারে। তো প্রেসিডেন্সা কার আগে কার থাকবে কার থাকবে না এই বিষয়টা আমাদের কিন্তু ভালোভাবে জানতে হবে, এইটার মানে সম্পর্কে পরিষ্কার হইতে হবে। সো অর্ডিনেটি প্রেসিডেন্সা নেই ইনক্রোশি চৌরাস্তার মোড়ে আপনি কিভাবে প্রেসিডেন্সা দিবেন বা কিভাবে নিবেন এটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত। আর আপনাদেরকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন জানেন যে আগামীকাল 24 তারিখ থেকে আমাদের নতুন যে গ্রুপ যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করছেন তাদের ক্লাস শুরু হবে। আর যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই ভাবতেছেন, আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে জয়েন করতে পারেন। আমরা এখানে আপনাদেরকে ওইভাবে সহযোগিতা করবো যাতে আপনারা 100% পাতেন্তা নিতে পারেন। শুধু পাতেন্তা না, সাথে সাথে জেআরওয়ার এর উপরে পাস করবেন, সেইভাবে আমরা এখানে পড়ানোর চেষ্টা করি। সো এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা অলরেডি জানেন, যে সপ্তাহে 3 দিন ক্লাস, অন্যান্য গ্রুপের সাথে ক্লাস করার সুযোগ, থিওরি এবং কুইজে ক্লাসের সুযোগ। এছাড়া প্রত্যেকটা ক্লাস আমি চেষ্টা করি আমার নিজের ভাষায় উপস্থাপন করতে, বাংলা এবং ইতালিয়ান ভাষায় বিশ্লেষণ সহ, স্পিকেশনের সহ, যেগুলো আপনাদেরকে বুঝতে, কুইজ বুঝতে সহযোগিতা করবে। তাছাড়া এখানে পাবেন আপনারা কুইজের অ্যাপ এবং গুরুত্বপূর্ণ যে নোটগুলো লাগে আপনাদের পড়াশোনা করতে, শব্দার্থের নোট, কুইজের নোট ইত্যাদি সাজেশনগুলো দেওয়া হয়। সো একটা পড়াশোনা আপনার এটা 2 দিনের পড়াশোনা না বা 3 দিনের পড়াশোনা, এটা অন্তত 2 থেকে 3 মাস পড়াশোনা করা লাগে একটা স্টুডেন্টকে, এটা ব্রেনে আস্তে আস্তে যাওয়া লাগে। সো পড়াশোনাটা ওভাবেই করতে হয় যেভাবে শিখলে আপনি সারা জীবন এটাকে কাজে লাগাইতে পারবেন। আর এখানে থাকতেছে প্রতিদিন ক্লাস করার সুযোগ, যারা যেই কোর্সে ভর্তি হন না কেন, যেই গ্রুপে ভর্তি হন না কেন, প্রতিদিনই ক্লাস করার সুযোগ থাকবে, প্র্যাকটিস করার সুযোগ থাকবে। সপ্তাহে 3 দিন এবং সময় আমাদের ক্লাসের সময় হচ্ছে রাত 9টায়। বাকি অন্যান্য দিন অন্যান্য গ্রুপের সাথে ক্লাস করার সুযোগ থাকবে এবং ক্লাসের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখার সুযোগ পাবেন। এই কারণে এই সুযোগটা রাখা হয়েছে, যারা রেস্টুরেন্টে জব করেন বা যারা 2 বেলা জব করেন তাদের কিন্তু আনঅফিশিয়ালি ক্লাস করার সুযোগ নাই। যদি আমাদের ক্লাসটা সম্পূর্ণ আনঅফিশিয়ালি রাতের বেলা করাই, তারপরেও এরপরে দেখা যায় অনেকে সময় পান না, তো তাদের জন্য একটা আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। যারা ব্যস্ত তারা ওই ক্লাসের ভিডিওগুলো দেখার সুযোগ পাবেন, রেকর্ড ভিডিওগুলো, প্রত্যেকটা কোর্সের ভিডিও আপনাদের জন্য আলাদা আছে। কুইজের অ্যাপ থাকবে যেটা ইতালিয়ান এবং বাংলা। তো আপনারা এই সুযোগগুলো পাবেন। সামান্য পরিমাণ কোর্সের বিনিময়ে আমরা নিচ্ছি, যে পরিমাণ শ্রম আপনাদের জন্য দেওয়া হয় তার তুলনায় আমাদের এই কোর্স ফি কিছুই না। যদি আপনারা সঠিক শিক্ষার মূল্যায়ন করেন, আশা করি সেটা মূল্যায়ন করতে পারবেন। যারা মেয়ের আছেন, আপুরা আছেন, ভাবিরা আছেন, তাদের জন্য আমাদের এইখানে কোর্সের ব্যবস্থা আছে। তাদেরকে আলাদা গ্রুপ করে আলাদাভাবে তাদেরকে পড়ানো হয় এবং সকল ধরনের ফ্যাসিলিটি তাদেরকে সমান দেওয়া হইতেছে, যাতে তারাও ঘরে বসে সমানভাবে পাতেন্টটা নিতে পারে। আর আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, লাইক করেন, আমাদের এই পাতেন্তে পেজ, পাতেন্তে ইন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লেসন অনলাইন স্কুল, এটা আপনারা সবাই ফলো করবেন। এটা কেন ফলো করবেন? এটা হচ্ছে একমাত্র আপনার ফেসবুক পেজ ইতালিতে, যেটা কিনা মানুষকে শেখানোর জন্য এর জন্ম হয়েছে। মানুষকে শেখানোর জন্য, পাতেন্তের পড়াশোনা শেখানোর জন্য তার জন্ম। তো আপনাদেরকে আমরা চেষ্টা করতেছি আমাদের সাধ্য মতো আপনাদেরকে শিখাইতে। আমাদের কোর্সের কিছু ভিডিও, আমাদের কিছু গুরুত্বপূর্ণ নোট যেগুলো আপনাদেরকে পাবলিক করা হয়, যেগুলো দিয়ে মানুষ উপকৃত হইতেছে। এবং এছাড়া আমাদের পাতেন্ট ইন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সহজ উপায় নামে যে গ্রুপটা আছে, এটাও আপনাদের সহযোগিতা করার জন্য পরিচালনা করা হয়। শুধু শিক্ষামূলক বিষয়গুলো এখানে পোস্ট করা হয়। সো আপনারা এটা ফলো করতে পারেন, জয়েন করতে পারেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে জাকির হোসেন জিসান, এটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এই জন্য, কারণ এখানে আপনাদের জন্য প্রায় 400-র উপরে ভিডিও আছে যেগুলো পাবলিক করা আছে, যেগুলো দিয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন। হ্যাঁ, কোর্সে ভর্তি না হয়ে ওখান থেকে পড়াশোনা করে আপনারা ইচ্ছা করলে পারবেন। আর যারা কোর্স করতে চান তাদের জন্য স্পেশাল সার্ভিস গুলো থাকবে, যাতে আপনারা দ্রুত আপনাদের টার্গেট অনুযায়ী পড়াশোনা করে আগায় যেতে পারেন। তো এই ছিল আমাদের মোটামুটি একটা পরিচয় আপনাদের কাছে তুলে ধরা, আমরা আসলে কিভাবে পরিচালনা করতেছি। আজকের এই যে চ্যাপ্টারটা 14 নম্বর চ্যাপ্টার, এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব সহজ চ্যাপ্টার, যার জন্য এই চ্যাপ্টারটা আমি আপনাদের কাছে সবার কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। আর এই চ্যাপ্টারের কুইজের মানে থিওরির পাশাপাশি আমাদের কুইজের ক্লাসেরও আছে, স্পেশাল কুইজ, সেটা করাবো। এখন আমরা যে জিনিসটাতে মনোযোগ দিব সেটা হচ্ছে, যখন আপনি গাড়ি চালাবেন, আপনারা সবাই কিন্তু গাড়ি চালাবেন, পাতেন্টটা না অনেক সহজ, পাতেন্টটা রক্ষা করা অনেক সময় কঠিন হয়ে যাবে যদি আপনি ভালোভাবে না শিখা যান থিওরিটা। সেক্ষেত্রে আপনি একটা চৌরাস্তার মোড়ে যাবেন, তখন আপনাকে বুঝতে হবে যে কার অগ্রাধিকার আগে, কার অগ্রাধিকার পরে। যদি বুঝতে না পারেন
তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন আপনি এবং অন্যদেরকে প্রবলেম তৈরি করবেন। সেক্ষেত্রে আমরা আজকে শিখাবো যখন আপনি গাড়ি চালাবেন আপনি কারো প্রবলেম তৈরি করবেন না এবং নিজেও কোনো প্রবলেম ফেস করবেন না। সেটা কিভাবে হইতে পারে? এমন একটা রাস্তা যেমন আপনারা দেখতেছেন যার আগা গোড়া মাথা কিছুই বোঝা যাইতেছে না, কে যাবে আগে কে পরে যাবে। হইতে পারে সেখানে সীমাফ্রই নাই, যেখানে ট্রাফিক লাইট নাই। তো আপনি কিভাবে সেখানে বুঝবেন যে কার আগে অগ্রাধিকার থাকবে কার থাকবে না? আমাদের সেটা বুঝতে হবে। কিভাবে বুঝবো? দেখেন, পরীক্ষার মধ্যে আমাদের এই চ্যাপ্টারটারে মানে প্রত্যেকটা কুইজ কিন্তু ছবি সহ আসবে এই চ্যাপ্টারের। সো এখানে আমাদের যে আমরা ছবিটা দেখতেছি, এখানে আমাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে এখানে সবার আগে কোন গাড়িটা যাবে, যারা নতুন, যারা সিস্টেমটা জানেন না, তারা অনেক সময় বুঝতে ধরতে পারবেন না বা আপনার মাথায় ঢুকবে না কি আগে যাবে। তো এই জিনিসটাই আমাদেরকে আজকের এই ক্লাসের প্রশ্ন, যে কিভাবে আমরা বুঝতে পারবো যে একটা ইনক্রোশের মধ্যে একটা চৌরাস্তার মোড়ে কোন গাড়িটা আগে যাবে, কোন ড্রাইভার আগে যাবে, তার অগ্রাধিকার থাকবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে এই চ্যাপ্টারের প্রধান যে সূত্র, যে গাড়ির ডান পাশ খালি, যে গাড়ির ডান পাশ খালি, ঠিক এরকম দেখাই। হলুদ গাড়িটা যদি আমরা ধরি, এর ডান পাশ কোনটা? রাইট, লেফট, ঠিক আছে। তো ওর ডান পাশটা কিন্তু পুরাটাই খালি, তার মানে সে আগে যাবে। এই ডান পাশ খালি হওয়ার পরে গাড়িটা তো চলে গেল, তারপরে দেখা যাবে আয়ের পুরো ডান পাশটাই খালি, মানে সবুজ ব্লু গাড়িটা ডান পাশটা খালি, তার মানে সে চলে যাবে। সে যে ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশন পুরোটা খালি। যাওয়ার পরে এখানে সি এর প্রসঙ্গটা আসবে। সি যে দিকে যাইতে চাইছিল সেই দিকে কিন্তু পুরোটা এখন খালি হয়ে গেছে, এরা দুজন নাই, তার মানে সি তারপরে যাবে। তার মানে মনে রাখতে হবে এটা হলো নর্মাল একটা ইনক্রোশ, যেখানে মনে রাখতে হবে আমাদেরকে যার ডান পাশ আগে খালি সে আগে যাবে। এটা প্রথমে আপনাদেরকে দেখালাম, আপনারা পরবর্তী ইনক্রোশগুলো খুব সহজে ধরতে পারেন। কারণ আপনি গাড়ি চালাতে গেলে কিন্তু আপনার এগুলো কাজে লাগবে, শুধু পড়াশোনা না, গাড়ি চালানোর জন্য কাজে লাগবে। তাছাড়াও এই জিনিসটাকে মনে রাখার জন্য আরেকটা সূত্র আমার কাছে আছে, সেটা হচ্ছে ঘড়ির কাঁটা। অনেক সময় আপনি ডান পাশ কার খালি বুঝবেন না। এখানে ঘড়ির যে কাঁটাটা আছে, ঘড়ির কাঁটা সবসময় কোন দিকে যায়? ডান দিকে যায়। তাই আপনি দেখেন আমি যে গাড়ির কথাটা বললাম, সেই গাড়িটা প্রথমে হলুদ গাড়িটা গেলে শুরু হইলো আপনার এখান থেকে, তারপরে গেল আ মানে ব্লু গাড়িটা, ব্লু গাড়িটা যেই পজিশন আছে ঘড়ি কাঁটা যদি আমরা ঘুরাই তার মানে কি সামনের দিকে আসতেছে, ডান দিকে যাচ্ছে। সেক্ষেত্রে এই সূত্রটা কিন্তু কাজ করে ঘড়ি কাটার মতো। এরপরে অনেকগুলো কুইজ আছে, অনেকগুলো এখানে সিগনালে আছে যেগুলো দেখবেন, সবগুলো তো আর আপনার পড়ার প্রয়োজন নেই। যদি সূত্রটা ধরতে পারেন বাকিগুলো আপনি এমনিতে বাইরে যাবেন। তো মনে রাখবেন ঘড়ি কাটার মতোই কিন্তু ফুংশন হয়, ডান দিকে, একবারে ডান দিকে। মানে কে আগে যাবে সেটা বোঝার জন্য প্রথমে ডান দিক ধরবেন। ঠিক এরকম ঘড়ি কাটাটা যার ডান পাশ খালি সে আগে যাবে। মনে রাখতে হবে, সূত্রটা মনে রাখলে অনেকগুলো কুইজের সমাধান হয়ে যাবে। তো এখানে যদি আমরা দেখি, এখানে চারটা রাস্তা একসাথে হয়েছে। এখানে যদি খেয়াল করেন গাড়িগুলো যেই ডিরেকশনে যাচ্ছে তার প্রত্যেকেরই ডান পাশ খালি, যার যার ডান পাশ খালি, মানে কারোর সাথে কারো ইনক্রোশন হওয়ার সুযোগ নাই। কারণ কারণ হচ্ছে ওরা যেদিকে যাচ্ছে সেদিকে আপনার ডান পাশ খালি, তার মানে ওরা যাইতে পারতেছে। এটা একদম সাধারণ একটা নলেজে বোঝানোর জন্য আপনাদেরকে, আগের কথাগুলো রিভিউ দেওয়ার জন্য। আশা করি বুঝতেছেন। এখন এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা ভিডিও দেখাই, শর্ট ভিডিও, যেটার মধ্যে পুরো ক্লাসের বিষয়টা থাকবে। দেখেন, যেখানে ট্রাম থাকবে সেখানে সবার আগে ট্রাম যাবে, যে রাস্তার মধ্যে ট্রাম যাওয়ার পরে তারপর নর্মাল যে ইনক্রোশগুলো আছে যাদের ডান পাশ খালি তার আগে যাবে। এখানেও খেয়াল করি যার ডান পাশ খালি সে আগে যাবে, ডান পাশ খালি আর আকার। এখানেও দেখেন যার আগে ডান পাশ খালি সে আগে যেতেছে, যার পরে তারা পরে যেতেছে। এখানেও দেখেন যার ডান পাশ খালি সে আগে যাচ্ছে, তারপর বাকিরা যাচ্ছে। অর্থাৎ বাম পাশ ব্লক থাকলে আপনারা যাইতে পারবেন না, আপনার পরে যেতে হবে। এখন এটার উপরে যেমন আমরা নর্মাল যে ইনক্রোশ গুলো দেখলাম, যার ডান পাশ খালি সে আগে যাবে। আবার ডান পাশ খালি থাকার পরেও কিছু কিছু ব্যাপার আছে, চারটা ব্যাপার আছে যেগুলো আপনাদের একদম স্পষ্ট ভাবে বুঝতে হবে। সেটা কি যদি খেয়াল করি, প্রথম যে ইনক্রোশটা দেখতেছেন আপনারা, এখানে কিন্তু ট্রাম আছে। অর্থাৎ যে রাস্তায় ট্রাম থাকবে সেই রাস্তায় নিয়মটা একটু চেঞ্জ হবে। রাস্তায় গাড়ি চালানোর সময় যে রাস্তায় ট্রামের লাইন থাকবে সবার আগে থাকবে ট্রামের অগ্রাধিকার। ট্রাম যাওয়ার পরে অন্য অন্য গাড়ির অগ্রাধিকার থাকবে, যে সোজা যাবে এবং যার ডান পাশ খালি থাকবে সে আগে যাবে। সেক্ষেত্রে যদি প্রথমে আমরা খেয়াল করি, ট্রাম আগে চলে যাবে, এটা তার নিয়ম। ট্রাম আগে যাবে, এটা তার নিয়ম। ওকে, ট্রাম যাওয়ার পরে যার ডান পাশ খালি সে আগে যাবে, তার মানে হলুদ গাড়ি ডান পাশ খালি সে আগে যাবে। তারপর এস, সে বাম দিকে মোড় দিতেছে। এর আগে আপনারা যে চ্যাপ্টার গুলো করছেন 13 নম্বর চ্যাপ্টার আমরা শিখাইছি,
যে যেই গাড়ি বাম দিকে যায় সে সবাইকে অগ্রাধিকার দিবে, যে ডান দিকে যায় সে অগ্রাধিকার দিবে বাট সবাইকে না। সো প্রথমটা আমরা দেখলাম ট্রামের ব্যবহার। তারপরে দ্বিতীয়টা যদি আমরা দেখি, এখানে কার ডান পাশ খালি, এখানে কিন্তু কারোই ডান পাশ খালি না। ওদের ডিরেকশন যদি আপনারা খেয়াল করেন, কারোই ডান পাশ খালি না। তাহলে এটা কিভাবে সমাধান করবে? এই চারটা জিনিস আমাদের এই পুরো বইয়ের মধ্যে আলোচনা করে, চারটা বিষয় নিয়ে। সো প্রথমটা আমরা দেখলাম সহজ, দ্বিতীয়টা দেখলাম ট্রামের, তৃতীয়টা আবার কালো গাড়ির যে বিষয়টা, এখানে কারোই ডান পাশ খালি না। সো আমাদের ডান পাশ যেহেতু খালি না, ডান পাশ খালির ব্যবস্থা করতে হবে, যেখানে সবারই ডান পাশ অকুপাত ব্যস্ত। সেক্ষেত্রে এই যে কালো গাড়িওয়ালা, সে মাঝখানে এসে দাঁড়াবে। এখানে সে মাঝখানে আসলে কি হবে? একটা সাইড খালি হবে, আর এর মানে যে রাস্তাটা সেটা ডান পাশটা খালি হয়ে যাবে, সে যাইতে পারবে। আর চলে গেলে আ যাবে, তারপরে এন সবার পরে যাবে। এটা একটু ব্যতিক্রমধর্মী আইন। এই আইনটা ব্যতিক্রমী। যখন দেখা যাবে যে সব প্রবলেম, তখন কি করবেন? কারো না কারো আগে আসতে হবে। যেমন আমাদের দেশে একটা কথা আছে যে আমাদের মানে দেশে একটা প্রচলন আছে, যে ঘরের মানে বড় ছেলে তার দায়িত্ব বেশি, ঠিক আছে? তো তাকে কিন্তু পুরো সংসারের দায়িত্ব নিতে হয়। এখন এখানে দেখেন সবার ডান পাশ অকুপাত, আর সবার সবার। তো এখন কি করতে হবে? যে যে কোনো একজনকে দায়িত্ব নিতে হবে যে না, আমি আগে যাই, রাস্তা খালি করে দেই, পরে যাব। সে মাঝখানে এসে দাঁড়াবে, তারপর আর যাবে, তারপর আ যাবে, মানে সবার ডান পাশ খালি হয়ে যাবে। সবাই যাওয়ার পর এন যাবে পরে। এটা দেখাবো। এরপরে এরপরে দেখেন আমরা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারের মধ্যে এখানে ট্রাম আছে, ট্রাম আছে এবং আরেকটা ব্যাপারও আছে। সেটা কি দেখেন, ট্রামের অগ্রাধিকার সবার আগে, ট্রাম চলে যাবে। ট্রাম যাওয়ার পরে এখন সমস্যা দাঁড়াইছে আরেকটা। ট্রাম চলে যাওয়ার পরেও দেখেন সবার ডান পাশ ব্যস্ত। ট্রাম চলে যাওয়ার পরেও, ট্রাম তো আগে যাওয়ার কথা, কারণ তার অগ্রাধিকার দিয়ে রাখছে আগে। এখন ঘটনা ঘটতেছে আরেকটা জিনিস, ট্রাম ধরেন নাই, ট্রাম কেটে দিলাম। ট্রাম না গেলেও, না চলে গেল, মানে ট্রাম না থাকলেও কিন্তু এখানে কে আছে? মোটরসাইকেল আছে। আপনি কে আগে যাবে তারপরে? যদি মনে করেন যে ওদিকে যাইতে চায়, সে কিন্তু তার ডান পাশ অকুপাত, কারণ মোটরসাইকেল আছে। তার মানে মাঝখানে এসে দাঁড়াবে, এইখানে এসে দাঁড়াবে। এখানে এসে দাঁড়ালে কি হবে? যদি না থাকে, তাহলে ও এর ডান পাশ খালি। ও এর ডান পাশ খালি হইলে ও সোজা চলে যাবে। ও চলে গেলে কে যাবে? এম যাবে। ও চলে গেলে এম যাবে, তারপরে যাবে তার মানে এটা ওই যে আপনাদের ক্লাস শুরু আগে বললাম না, দাবা খেলার মতো। লজিকটা বুঝতে হবে। ডান পাশ খালি করে দিতে হবে, অথবা ডান পাশ খালি থাকতে হবে। দুইটা বিষয়, হয় খালি থাকতে হবে, নয় খালি করতে হবে। খালি করার জন্য যে কোনো একজনকে একটু জায়গায় স্পষ্ট হইতে হবে, সরে সরে আসতে হবে। সেক্ষেত্রে ও মাঝখানে এসে দাঁড়াবে, সরি মাঝখানে এসে দাঁড়াবে, তারপর ও যাইতে পারবে, তারপর যাবে। কুইজে কিন্তু আপনাকে বলতে পারে এখানে টি আর এম, মানে টি আর এম বলতে টি আর মোটরসাইকেল, ট্রাম আর মোটরসাইকেল একসাথে যাইতে পারবে? ন, ট্রাম আগে যেতে পারবে, তার অগ্রাধিকার সবার আগে, সে মানুষ পরিবহন করে। কিন্তু এই মোটরসাইকেল, তার ডান পাশ ও দিয়ে অকুপাত, সে অপেক্ষা করতে হবে। গেল 3 নাম্বার তার বিষয়। এবার যদি আমরা 4 নাম্বারটা দেখি, 4 নাম্বারে কি আছে দেখেন, দাঁড়ে প্রেসিডেন্সিয়াল সাইন আছে। আপনারা জানেন, আপনাদেরকে সিনিয়র প্রেসিডেন্সিয়াল করাইছি। আপনাদেরকে সিনিয়রিটি প্রেসিডেন্সিয়াল যখন করাইছি, তখন সিনিয়রিটি প্রেসিডেন্সিয়াল যে সাইনটা যখন থাকে, তখন আমাদের নিয়ম কি? রালেন তারে করা এবং দাঁড়ে প্রেসিডেন্সিয়াল দেওয়া। যদি গাড়ি খালি, রাস্তা খালি থাকে, তাহলে আপনি চলে যাবেন, আর যদি না থাকে তাহলে আপনি কি করবেন? অপেক্ষা করবেন। ঠিক এইখানে কিন্তু এই ইনক্লুশনের মধ্যে আপনাকে সেই সেম কাজটাই করতে হবে। যেই গাড়ির পাশে দাঁড়ে প্রেসিডেন্সিয়াল ভার্টিক্যালে সাইন থাকবে, সে অপেক্ষা করবে, সে সবার পরে যাবে। যাদের কাছে নাই, যাদের কাছে নাই তার আগে যাবে। তো যাদের কাছে নাই তার আগে যাওয়ার আগে একটা ব্যাপার আছে, যে সোজা যাবে সে সবার আগে প্রার্থীরে করবে। কিভাবে? যদি খেয়াল করেন আপনারা যারা লাইভে আছেন, দেখেন এখানে এচ সবার আগে যাবে, কারণ কি? ও যেদিকে যাইতেছে সেদিকে সোজা, তার মানে সে, তার প্রেসিডেন্স আগে। সে যাওয়ার পরে আয়ের ডান পাশ খালি হবে, যাবে, কারণ তাদের কাউকে প্রেসিডেন্স দিতে হবে না। কিন্তু এখানে যদি আপনি খেয়াল করেন, ই তার সাথেও আর এর সাথে কি আছে? দাঁড়ে প্রেসিডেন্সিয়াল সাইন আছে। তার মানে কি? তাদেরকে রালেন তারে করতে হবে,
অন্যকে অগ্রাধিকার দিতে হবে। সুতরাং তারা পরে যাবে, যখন এস আর আ চলে যাবে তারপর যাবে ই, কারণ সোজা দিতেছে, তারপর যাবে আর, কারণ খেয়ে বাম দিকে মোড় দিতেছে। এই চারটা হলো আপনার সূত্র দাবা খেলার, আজকে দাবা খেলার সূত্র। সো বাকি ক্লাসগুলো দেখবেন কত সহজে বুঝতে পারেন। সবাই কি বুঝতেছেন? আপনারা সিনিয়ররা যারা আছেন একটু কথা বলে নেই আগে। জি ভাই, বুঝতেছি ভাই। ওকে, রবিন ভাই ভাই। এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে একটা সহজ চ্যাপ্টার, শুধু ওকে, ঘড়ি ব্রাভো। কাটাটা ইয়া করলেই চলে, আর আচ্ছা, কিছু রবিন ভাই কি বলেন, বুঝতেছেন? লাগে না। রবিন ভাই। জি ভাই ভাই, মোটামুটি আসসালামু আলাইকুম। ক্লিয়ার হয়ে গেছি। ভাই হ্যাঁ, বাংলা ভাষায় বলতে একটা কথা আছে না ভাই, সূত্রটা না জানলে ভাই রত লাগিয়া যেত, সত্য আচ্ছা, কথা যেটা। এই এখন চ্যাপ্টার সামনের করতে দিকে গেলে সময় হাতে ঘড়ি রাখলেই হইব। হাতে ঘড়ি রাখলে হইব। ওকে, হ্যাঁ। অনেক সময় মোবাইল ঘুরাই নিবেন, যখন না মিলবে হিসাবটা তখন মোবাইল ঘুরাই নিবেন। দেখাইতেছি অনেকগুলো ব্যাপার আছে, মজা পাবেন। এটুকু দেখালাম এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন মজাটা আসলে কোথায়, যে এত সহজ জিনিস। ওকে, পাতিনতার পড়াশোনা আসলে অনেক সহজ। যারা মনে করেন যে ভয়, কি জানি কি আছে, আর কি জানি কিছুই নাই, আপনি শিখবেন, জানবেন, তারপর হচ্ছে ব্যাপার। এখন দেখেন এখানে নর্মাল যে ইনক্রোশন আছে সেটা ব্যাপারটা আমরা দেখবো। come si stabile quelli sono i vicoli provenienti da destra। কিভাবে বুঝবেন যে ডান দিক খালি বা ডান দিক নির্ধারণ করবেন? এখানে যদি আপনারা খেয়াল করেন, এখন বলেন তো আমাকে, কার ডান পাশ খালি? রবিন ভাই বলেন তো। এল এর ডান পাশ, এল এর ডান পাশ খালি। তার মানে এল চলে গেলে তারপর কে যাইতে পারবে? সি 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 এর ডান পাশ খালি, তারপরে আঁকা যাবে, তাই না? ওকে, ওকে। এখানে দেখেন এটা মানে যারা এখনো বুঝতে পারেন না তাদের জন্য আরেকটু পরিষ্কার করতেছি কিভাবে হুঁশিয়ানো হয়। যদি আপনি দেখেন না মিলাইতে পারেন তাহলে দেখবেন কার ডান পাশ মানে বাম পাশ, ডান পাশ অকপাত, মানে কার ডান পাশ বন্ধ। সেক্ষেত্রে আপনি দেখেন আক্কা যেদিকে যাইতেছিল তার কিন্তু পুরো ডান পাশে ব্যস্ত, কাকে দিয়া? সি দিয়া আর এল দিয়া। আবার এই যখন মানে এই এল চলে গেল তখন সি যাবে, মানে আক্কা সি দিয়ে অকপাত, আবার সি চলে গেলে আক্কা ডান পাশ খালি, তাই না? তো তখন আক্কার ডান পাশটা খালি সবার পরে destra del vehículo সি কি আছে? অকপাত কারে দিয়া? এল দিয়া অকপাত। তারপর আছে কি destra del vehículo আক্কা, অকপাত কার দিয়া? সি দিয়া, তাই না? তারপর আছে destra del vehículo এল কারে দিয়া খালি? কাউকে দিয়ে খালি না, তার মানে কারো দিয়ে মানে আটকানো নাই, তার মানে সে এলটা সবার আগে যাবে। এটা এই ইনক্লুশনটা দেখি আমরা, এখানে ডান পাশ কার খালি? আর ডান পাশ খালি, আর আগে যাবে, তারপর আ যাবে, তারপর সি যাবে, যার ডান পাশ খালি সে আগে যাবে। আর আ সি। ওকে, তারপর একটা দেখি এখানে আরেকটা ইনক্রোশ দেখেন, তিনটা রাস্তা একসাথে মোড় দিয়েছে। তো এখানে সবার আগে কে যাবে? সবার আগে যাবে আর। কেন যাবে আর? কারণ আর যেদিকে যাচ্ছে সেদিকে আর কেউ নাই। মানে আমাকে বলতে পারেন মা আয়ার সাথে তো টি এর সাথে সম্পর্ক হইতে পারে না, টি বাম দিকে যাচ্ছে, যে বাম দিকে যাবে তার ওয়েট করতে হবে, এটাই নিয়ম। যে বাম দিকে যাবে সে সবাইকে বেশি অ্যান্সার দিবে। সেক্ষেত্রে আর চলে গেলে আপনি দেখতেছেন দেখতেছে টি, সরি আ, আর চলে গেলে আ যাবে সোজা সোজা, তার মানে তাদের ডান পাশ খালি হলো আপনার টি এর। ঠিক এখানেও দেখেন টি যেখানে আছে কেউ নাই, আমরা উল্টা দেখি। হ্যাঁ, উল্টাকে দেখতে হবে, কুইজগুলো বোঝার জন্য উল্টা দেখতে হয় আগে। টি দেখেন একবারে ফাঁকা রাস্তার মধ্যে আছে, কিন্তু আর এইটার মধ্যে দেখেন টি এর সাথে আয় একটা সম্পর্ক আছে। এরপরে দেখেন আ চলে গেলে কিন্তু টি একা যেতে পারতেছে। আবার দেখেন এখানে টি এর আগে আছে আ, তারপর আছে আর। তার মানে আমাদের খুঁজে বের করতে হবে ডান পাশ কার, ডান পাশ খালি, আর নাই। আর না থাকলে যাবে কি? যাবে আ, আ না থাকলে যাবে কি? টি। এভাবে খালি করে নিতে হবে। প্রথম অবস্থায় একটু এভাবে ভেঙে ভেঙে বুঝতে হয়। আপনি এই চ্যাপ্টারটা সবচেয়ে মজার ব্যাপার কোথায় জানেন? যদি আপনি কুইজ পড়েন আগে তাহলে আপনি বিপদে পড়বেন। যারা এই চ্যাপ্টার পড়াশোনা করতেছেন এই কুইজ আগে পড়বেন না। কুইজ হচ্ছে লোভ, আপনাকে লোভ দেখাবে, কিন্তু ওই লোভে পড়লে ভুল করবেন। আপনাকে ছবিটা দেখে মিলাবেন যে কার ডান পাশ খালি, কার ডান পাশ অকুপাত, বাম পাশ অকুপাত, মিলাইলে দেখবেন কি বের হয়ে আসবে উত্তরটা আপনার নিজের কাছ থেকে। এটা দেখে আমরা আরেকটা ইনক্রোশ যেখানে তিনটা রাস্তা একসাথে হয়েছে এবং তিনটা গাড়ি আছে। অর্ডিনেটি ডিসিশনসা বি আগে যাবে কারণ ডান পাশ খালি, বি গেলে টি যাবে, তারপরে এস যাবে। এস যদিও সোজা যাইতেছে কিন্তু যেদিকে যাচ্ছে সেদিকে কার সাথে দিয়ে ইনক্রোশারে করবে? টি এর সাথে। তার মানে টি এর ডান, টি দিয়ে ডান পাশ অকুপাত। মনে রাখবে ডান কোনটা? আর এল, লেফট রাইট।
সো অকপাত এগেরে দিয়া এটার কার, এটা কার, এভাবে বের করে নিতে হয় ডান কোনটা বাম কোনটা। সেই ক্ষেত্রে সবার আগে যাবে বি টি এস। অনেক মজার একটা চ্যাপ্টার, কুইজে গেলে দেখবেন খুব পানির মতো লাগে। তারপরে সামনে যাই। এখন দেখেন ওই যে ব্যতিক্রম ধর্মী একটা আইনের কথা বলছিলাম না, কালো গাড়ির, এটা দেখেন কিভাবে হয়। এখানে চিত্র সহ আমরা তুলে ধরছি। এখানে দেখেন নর্মালি যদি আপনি দৃষ্টিভঙ্গি দেন তাহলে সবার ডান পাশ অকপাত, মানে ডান পাশ সবার ব্যস্ত আটকানো। কিভাবে দেখেন আপনাদেরকে, আপনি যদি ধরেন আর এর কথা বলেন, আর যাইতেছে এদিকে, ডান পাশ এন দিয়া বন্ধ, আর সোজা যাইতেছে এর ডান পাশ কোন দিয়া, আর দিয়া বন্ধ, আবার এন ডান দিকে যাচ্ছে এরকম, এটা কোন পাশ অকপাত, এই যে দেখেন আদি অকপাত, তার মানে কোনো দিকে কেউ যাইতে পারতেছে না, তাহলে কি সবাই এখানে বসে থাকবে ইনক্রোশের মধ্যে? নো, এখানে যে কোনো একজনকে দায়িত্ব নিতে হবে। এখন কে দায়িত্ব নিলে আসলে রাস্তাটা খালি সঠিকভাবে হবে? যে কোনো একজন নিলে তো হবে না। যার ডান পাশ খালি আছে সে মাঝখানে এসে দাঁড়াবে। যার ডান পাশ খালি তার মানে এন এর ডান পাশটা খালি আছে, এন এখানে এসে দাঁড়াইলে রাস্তাটা খালি হবে। রাস্তাটা খালি হলে আর চলে যাবে, আর চলে গেলে আ যাইতে পারবে, তার ডান পাশ খালি, তারপরে আন সবার পরে যাবে, মানে এন শুরু করবে আগে, যাবে সবার পরে। ঠিক এখানে দেখেন এন শুরু করে মাঝখানে এসে দাঁড়াইছে, ওকে। তারপরে আর চলে গেল, আর চলে যাওয়ার পরে কি হলো, এই যে আ যাইতেছে চলে গেছে, আর চলে গেলে এন এর ডান পাশ খালি, শেষ হবার পরে ইনফিনিয়ার করবে, মানে কমপ্লিটারে করবে এই ইনক্রোশটা। ওকে, ওকে। এবার দেখেন ওই যে ট্রামের কথা বলছিলাম, প্রথম যে দেখাইছিলাম সেই চিত্রটা এখানে বড় করে আছে। এখন আমাকে বললেন তো রব ভাই কে আগে যাবে? আব্দুর রব, এখানে টার্ম যাবে আগে, তারপরে টার্মের পরে যাব এল। ওকে, তারপরে নো, এখানে কাহিনী আছে কিন্তু একটা, এখানে কাহিনী আছে একটা। এখানে হ্যাঁ এ আর এল সি আর একসাথে যাবে। এল আর আ একসাথে যাবে, কারণ দুজনেই ডান পাশ খালি। খেয়াল করেন টার্ম এখানে একটা যাওয়ার পরে আপনার কথা অনুযায়ী ঠিক আছে, কিন্তু যদি দেখেন ট্রাম চলে গেল, ট্রাম নাই, এলও যাইতেছে, ঠিক আছে, রাস্তা খালি, তাহলে আ কি বসে থাকবে? কার জন্য বসবে? ডান পাশ খালি না, আর এল একসাথে যাইতে পারবো। এরা দুজন একসাথে যাবে হ্যাঁ, কনটেম্পোরারিমেন্টে, এই ব্যতিক্রম নিয়ে আইনটা। এরপরে থিতে তারপর পরে কি সবার পরে যাবে, যে আ এল যাওয়ার পরে। বুঝতে পারছেন? এখানে কিন্তু ফ্র্যাগারে হয়েছে আমি অনেকবার, মানে এই কনটেম্পোরারিমেন্টে বলতে হবে একসাথে যাবে। তো কুইজ আপনাকে বলবে কিন্তু কনটেম্পোরারিমেন্টে এল আ, হ্যাঁ, পই সি এরকম বলবে, দেখাইতেছি। এই যে দেখেন কিভাবে ফুনকশন হয়। সবার আগে যাবে টি, কারণ নর্মাল নিয়ম অনুযায়ী টি আগে যাবে, তারপর যাবে এল আর আই একসাথে, জি এল আর আ। আ কি করবে? ই করে যাবে, মানে ইনসে একসাথে যাবে, তারপরে তারপরে কি ইনফিনে সি, সবার পরে যাবে সি। তার মানে যদি আমরা নিচে খেয়াল করি, দেখাই আমি, নিচে খেয়াল করি, টি চলে গেছে, টি চলে যাওয়ার পরে এল গেল, আ গেল, সবার পরে সি। বুঝা গেছে? ক্লিয়ার। কুইজে গেলে দেখবেন কুইজে পেঁচাইবে একটুখানি, ওই প্যাচ ধরার আগে আপনি আগে ছবির দিকে তাকাবেন। আপনাদের আগেই বলি, অনুরোধ করি, সিনিয়ালে জাতীয় যত কুইজ আছে আজকের পর কিন্তু আর সিনিয়ালে ছবি নাই, এই চ্যাপ্টার পরে কিন্তু আর সিনিয়াল নাই, সব কম্পোর্টমেন্ট। সিনিয়ালে যত সাইন আছে ক্যাপিটাল পেরিকোলো থেকে শুরু করে সবার আগে আগে সিনিয়ালের দিকে তাকাবেন, ঠিক আছে? তারপরে তার তার মানে কি বলে সেটা পড়বেন। এখন দেখেন আরো একটা আছে, এখানে কি হবে? কে আগে যাবে এখানে? এই আমাকে বলেন, মেয়েদের গ্রুপ থেকে বলেন তো, মেয়েদের গ্রুপ থেকে কারা আছেন সিনিয়র? আমি বলি, রওশন আরা ম্যাডাম, ওকে, বলেন তো ভাই, বলেন। এখানে দেওয়া আছে উত্তর, তারপরে বলেন, আপনার ভাষায় বলেন। প্রথমে তো টি প্রেসিডেন্সা, ওকে তারপরে সোজা যাবে তো হলো বি, ওকে তারপরে ফাঁকা হলো আ, তারপরে জি। ওকে। এখানে কিন্তু একটা প্রসঙ্গ কুইজে বলবে, টি আর বি একসাথে যাবে কনটেম্পোরারিমেন্টে, কারণ দুইজনেরই অগ্রাধিকার আগে, ঠিক আছে? টি আর টি বি আর বি একসাথে,
মানে আপনি যেভাবে দৃষ্টিভঙ্গি দিতেন সেভাবে ঠিক আছে, কিন্তু কুইজে কিন্তু বলবে টি আর বি একসাথে, কারণ দুইজনের দেশটা খালি। টি এর মানে টি যাবে আগে কারণ তার অধিকার, কিন্তু বি এর দেশটা খালি, সে কি অপেক্ষা করবে? কার জন্য করবে? টি আর বি একসাথে যাবে, তারপরে যাবে আ, তারপর যাবে সি, ঠিক ছবির মতো দেখেন। টি আর বি একসাথে, দেখেন টি আর বি একসাথে যাইতেছে, তারপরে যাবে আ গেলে সি এর দেশটা খালি। বুঝা গেছে ভাইয়া? জি জি ওকে, সাহস করবেন, ভয় পাওয়ার কিচ্ছু নাই। এখানে আপনি যত ভুল করবেন তত বেশি শিখবেন। যারা মনে করবেন যে আমি ভুল করলে আসলে লজ্জা পাবো, নো, আমি টিচার, আপনাদেরকে পড়াই, আপনাদের এত শত শত স্টুডেন্ট আমি আপনাদেরকে পড়াই, আমার কি ভুল হয় না? অবশ্যই আমার ভুল হয়, তাতে কি হয়েছে? আমার একটা ভুল আপনাদেরকে শিখাই দিবে যাতে পরীক্ষার দিন আপনি ফেল না করলেন। এখানে হলো মনোযোগ, কনসেন্ট্রেশন লাগবে, যে আপনি কতটুকু অ্যালার্ট, আপনি কতটুকু সচেতন, আপনার দৃষ্টিভঙ্গি কতটুকু। গাড়ি চালানোর সময় কিন্তু আপনাকে এগুলো লাগবে। আপনি গাড়ি চালাবেন আর ঘুমাবেন, তাহলে তো গাড়ি চালাতে পারবেন না। আপনাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে হিসাব করে গাড়ি চালাতে হবে। একটা সময় এটা প্র্যাকটিসে তৈরি হয়ে যায়। দেখবেন আমরা যখন ছোটবেলায় সাইকেল চালাইতাম, তখন সাইকেলে উঠতে গেলে বারবার পড়ে যেতাম, কিন্তু একটা সময় সাইকেল এমন ভাবে আয়ত্ত করছি, সাইকেল আমাদের আর ধরুনি ধরাও পড়তো না আর কি, ধরুনি ছাড়াই সাইকেল চালাতে পারতাম। এটা কিন্তু একদিনে হয় নাই। এইখানেও পড়াশোনাটা এরকম। প্রথম দিন ওরে বাপরে এত পড়া আমার মাথা কি ঢুকবে, আমার মাথা তো মোটা, হ্যাঁ আমার সাথে সম্ভব, আমার তো বাচ্চা আছে 2টা, হ্যাঁ আমার তো কাজ আছে। তো হাজারটা প্রবলেম আমরা অজুহাত দেখাই, কিন্তু যদি আমরা একটা অজুহাত দেখাই যে পড়তেই হবে, বুঝতে হবে, কেন বুঝবো না, এটাই যথেষ্ট, শুধু এটাই যথেষ্ট। তারপরে দেখেন আরো একটা ইনক্রোশও, এখানে একটু ব্যতিক্রমধর্মী আইন, অনেকে দেখা যেটা মনে করতে পারে, বলতেছি কেন। ইবি ইকুয়ালি possono nel seguente ordine, LENR। এখানে যে অর্ডিনে যাবে সেটা কি, এল এর দেশরা খালি, ডান পাশ খালি, সে আগে যাবে নরমাল, তারপরে ই যাবে, তারপর এন যাবে, তারপর যাবে ফিলোবুস। কিন্তু কুইজ আপনাকে ফ্রেগারে করার জন্য বলতে পারে যে না, সবার আগে ফিলোবুস যাবে। কারণ কি, ফিলোবুস মানুষ পরিবহন করে। এখন আপনার মধ্যে দুব্বি আসতে পারে, আসলেই তো ট্রামও তো মানুষ পরিবহন করে, ফিউলবুসও তো মানুষ পরিবহন করে, তার মানে তার আগে যাবে? নো নো নো, অনলি ট্রাম, শুধু ট্রাম আগে যাবে, এছাড়া বাকিদের কোনো অগ্রাধিকার নাই নরমালি। বা কুইজে বলতে পারে যে না, আউতো কারো আগে যাবে, সে মাল পরিবহন করে। নো নো নো, তাদের আর কোনো রাইট নেই। যার ডান পাশ খালি সে আগে যাবে। আপনার গাড়ি বড় হোক আর ছোট হোক, আপনি ভদ্রলোকের মতো বসে থাকবেন, সেক্ষেত্রে ডান পাশ যার খালি সে আগে যাওয়ার পরে রাস্তা খালি হবে, তারপর যাবে। এগুলো একদম সহজ কুইজ। এখন ওই যে শুরুতে যেটা দেখাইছিলাম সূত্রটা, যে দাঁড়ে প্রেসিডেন্সার যে ব্যাপারটা, এই দাঁড়ে দেওয়ার যে সাইনটা ভার্টিক্যালি খুঁটির সাথে লাগানো থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নজর দিতে হবে। যদি আপনার পাশে থাকে তাহলে আপনি অপেক্ষা করবেন, আপনার কোনো রাইট নেই। এখন আমাকে বলতে পারেন আপনাদের গ্রুপ থেকে আমি একজনকে জিজ্ঞেস করবো, কাকে জিজ্ঞেস করবো বলেন তো? মেয়েদেরকে জিজ্ঞেস করবো না ছেলেদেরকে? হ্যাঁ সাহস করতে করি পারেন। আচ্ছা, আমি জিজ্ঞেস করি আমাদের এই ম্যাডাম হচ্ছে আপনার কি জানো নামটা আপনার? মেরিন সুলতানা। মেরিন সুলতানা, আপনি বলেন তো। এটা না, হ্যাঁ এখানে এন, এন যাবে প্রথমে, তারপরে যাবে আ, ওকে, তারপরে এর। ব্রাভো ব্রাভো। এখন স্পেস একটু করে দেন সবাইকে, কেন যাবে আগে, কেন, কোন কারণে যেতে হবে এন কে আগে? এনে এনে তো মানে আ আর এর এলো প্রিয়াবিস আছে, এটাকে থামতে হবে, এখানে থামতে হবে। আর এখানে এনে আছে লিবেরা, তুতেলা পারতে লিবেরা আছে, এই জন্য এন, কিন্তু এন তো বাম দিকে যাবে, যাইতেছে, তারপর এন তো দেশটা বাম লিবেরা দিকে আ, যাইতেছে, তারপর এর। এম দিদি যাক সমস্যা নাই, কিন্তু এটা তো প্রিয়াবিস, এগুলো থামতে হবে, ওদের থাইমে এদেরকে প্রেসিডেন্ট দিতে হবে। ব্রাভো। যদি ওরা সোজা হইতেছে, কিন্তু ওদের সাথে কি আছে, দাঁড়ে প্রেসিডেন্ট রালেন্তারে করার বা থামার একটা সাইন আছে, এই জন্য এন সবার আগে যাবে, রাস্তা খালি করবে, তারপরে ওরা যাবে। গুড, ব্রাভো। ঠিক এখানে আমরা একটু ভালো করে রিভিউ করে নেই। দেখেন সবার আগে এন যাইতেছে, ব্যাড গাড়িটা, এন চলে যাওয়ার পরে আ যাইতেছে, দেশটা খালি, তারপরে আ চলে যাওয়ার পরে আর সবার পরে যেতেছে। মানে এখানে দাঁড়ে প্রেসিডেন্সা দিয়া তারপর যাইতেছেন, আপনাকে এখানে বাধ্য করছে কিন্তু। ওকে গুড। এখানে আছে আরেকটা সাইন, খেয়াল করি। আমি এবার ছেলেদেরকে জিজ্ঞেস করব, কারণ আপনাদের ভয় কাটাইতে হবে, ভয়গুলো অনেক আছে আপনাদের মধ্যে। সোহেল রানা পাদোবা, সোহেল রানা পাদোবা থেকে। জি ভাইয়া। কেমন আছেন ভাই? আছি ভাইয়া, ভালো আছি।
ওকে, আমাকে এটার একটা সলিউশন দেন দেখি, কি আগে যাবে এখানে? এখানে আগে ভাইয়া ট্রাম যাবে, ওকে, তারপরে? তারপরে জি যাবে ভাইয়া, ওকে, তারপরে? তারপরে দ্বিতীয় পি যাবে, ব্রাভো, তারপরে? ওই বি, উল্টিমো বি। ওকে, এখানে জি কেন আগে যাবে সবার আগে? কারণ এখানে ফি আর বি ডাইরেক্ট প্রেসিডেন্স দিতে হবে তাদেরকে, এই Okay. জি কে প্রেসিডেন্স দিতে হবে। ওকে, আর কেন বি সবার পরে যাবে? পি 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 এখন পির দ্বিতীয় প্রেসিডেন্স, আর পির ডান পাশ খালি লিবেরা আছে, এই কারণে। কারণ হচ্ছে, কারণটা এভাবে বলবেন যে আপনার বি যেদিকে যাচ্ছে সেদিকে হচ্ছে বাম পাশ, বাম পাশ। ঠিক আছে, যার যার জন্য হচ্ছে পরে যেতে হবে। ওকে, গুড, আমরা সমাধান দেখি এবার। Se un incrocio scese un tram va data la precedenza, যদি ট্রামের সাথে সংযুক্ত থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রেসিডেন্স দিতে হবে। তো যেভাবে আমাদের সোহেল ভাই বললেন পাদোবা থেকে, সোহেল ভাই যেটা স্পিকার সেনেগল, ঠিক এইভাবে দেখেন, ছবিতে যদি খেয়াল করি আমরা, ঠিক এভাবে কিন্তু ফুনকশন হয়েছে এখানে। তারপর দেখেন এখানে, দেখেন ট্রাম চলে যাওয়ার পরে জি আগে গেল, জি যাওয়ার পরে আপনার পি যাবে, পি যাওয়ার পরে বি সবার পরে যাবে, কারণ বাম দিকে যাচ্ছে। খুব ইজি বিষয়গুলো। এখানে দেখেন, এটা আমি প্রথম দিক দেখাইছিলাম, তারপর আবার স্পেসিফিকেশনে করাই দিই। আচ্ছা, এবার এইটা আমাকে বলবেন আপনাদের গ্রুপ থেকে, উত্তর দেওয়া আছে, তারপর আপনাদের জিজ্ঞেস করবো এই জন্যই, কারণ এটা হচ্ছে চোখের পরীক্ষা। এটা আমাকে সলিউশন দিবেন শহীদুল ভাই পালেরমো থেকে। জি ভাই বলেন। দেখেন তো এখানে কিভাবে এটা, ট্রাম তো আগে যাইবো, ওকে, এরপরে ও যাইবো। ন এক কলো ধরা খাইছেন, উত্তর দেওয়া আছে, তারপরও আপনি ধরা খাইলেন কেন? না, আমি উত্তর দিয়ে চাই না তো, আমি তো আচ্ছা। আমি চুরি করতাম চাই না, কারণ আমার শিখার দরকার আছে। আচ্ছা, এখানে দেখেন আপনার কথা অনুযায়ী যদি আমি এম কে বা মোটর সাইকেলে যদি আমি ট্রামের লগে পাঠাই, ট্রাম চলে গেল, কারণ এখানে অপেক্ষা করবে, তাই না? ও অপেক্ষা করবে। ও ওই মোটরসাইকেল আছে তো, মোটর সাইকেল যাবে, মোটর সাইকেল এখানে গেলে তো এখানে ওর সাথে আটকে যাবে, তাই না? কারণ এটা ডান পাশ তো অকুপাত ভাই, আর ডান পাশ অকুপাত। তার মানে এখানে যে খেলাটা খেলতেছে, দেখেন এখানে দুইটা খেলা আছে। প্রথম খেলা হচ্ছে ট্রাম চলে গেল, মাঝখানে এসে দাঁড়াবো এইখানে, হলুদ গাড়িটা মাঝখানে আসতে হবে রাস্তা খালি করার জন্য, নয়তো সবার ডান পাশে আবার অকুপাত হয়ে গেল আগের মতোই। এই সাদা হলুদ গাড়িটা যদি না থাকে এখানে, মনে করেন নাই, তার মানে ও আসতে পারলো। ও আসলে মানে এম এর ডান পাশ খালি হইলো না, এম এর ডান পাশ খালি হলে এই যে মাঝখানে আপনি দাঁড়াইছিলেন, দাঁড়াইতে পারলেন, তার মানে সবার পরে যাবে কারণ এখানে আপনার ট্রাম যাওয়ার পরও সলিউশন হয় নাই, সবার ডান পাশ অকুপাত, সবার ডান পাশ আটকাই রয়েছে, ঠিক আছে? ওকে, গুড, সমস্যা নাই, ভুল করলে আমি উপরে কি চাই না ভাই, চুরি করতাম চাই না, আমি না, একেবারে নরমাল, সবাই কিন্তু এই ভুলটা করে, আমি নিজেও করছি। আমার যুক্তি দিয়ে আসতো না, কেন বাস ই যাবে না আগে, এই মোটরসাইকেল আগে যাবে না, কেন যাবে না, কেন যাবে না, বুঝতে পারছেন? ভুল করতে 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 বাধা ঢুকছিল। এখন তো এটা তো সহজ, যে লজিক অনুযায়ী তার ডান পাশ অকুপাত ও দিয়া। ভাইয়া এটা আবার একটু বলেন। আচ্ছা, ল্যান্ডি খান, হ্যাঁ ভাইয়া এটা আবার একটু বলেন। আপনি সলিউশন মিলান, এখন আমাকে বলেন কে আগে যাবে, কার ডান পাশ খালি? ট্রাম তো যাবে আগে, গেল, তারপরে কার ডান পাশ খালি? মিলাইতে হবে, ডান পাশ খালি কার? তারপরে হচ্ছে ভাইয়া কোথায় যাবে? না, ও যাবে। এই যে আবার উনি একই দ্বারা খাইলো, দেখছেন? এটাই ভাই বুঝতেছি না, এই জন্য বললাম বাবা আর একটু বুঝাই। আচ্ছা, আপনি যুক্তি অনুযায়ী আমি আবার দেখাই শহীদ ভাইয়ের মতো। আপনার কথা অনুযায়ী ট্রাম্প গেলে, কারণ ট্রাম্পের হলো প্রেসিডেন্ট। এখানে কিন্তু আপনার ও আছে, ভুলে গেছেন আপনি? মোটরসাইকেল নিয়ে গেলাম 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 গেলাম, এখানে এসে দেখলাম কি সেও আসতেছে, আমিও আসতেছি, তার মানে দুজনে অ্যাক্সিডেন্ট করবো, তাই না? তার মানে আমার ডান পাশ অকুপাত, মানে এম এর ডান পাশ অকুপাত,
ব্যস্ত ব্যস্ত না? না। ডান পাশ কি খোলা। কোনটা? আর আর এল। হ্যাঁ তার মানে কি অপেক্ষা করতে হবে নিয়ম অনুযায়ী? হ্যাঁ ডান পাশ ব্যস্ত থাকলে অপেক্ষা করতে হবে। তার মানে সেও কিন্তু আটকাই গেল। এখন আর কথা ধরেন, আকি যাইতে পারবে? আরও তো ডান পাশ অকুপাত, লেফট রাইট, এখানে এসে ব্যস্ত না? হ্যাঁ হ্যাঁ কিন্তু মজার ব্যাপার হলো যদি এখানে এসে পড়ে দাবা খেলার মতো এখানে এসে পড়ে, তখন কিন্তু ও আসতে পারে, নয়তো ঘটনা কিন্তু আবার আগের মতো হইতাছে। ঘটনাটা যদি না যায় তাহলে কিন্তু ও যদি প্রার্থীরি করে, কালো গাড়ি প্রার্থীরি করে আর হলুদ গাড়ি প্রার্থীরি করে, তাই দুজন মুখোমুখি সংঘর্ষ হয়ে মুখোমুখি যাবে। সংঘর্ষ হয়ে যেতে। তার মানে যে কোনো একজন, যে বললাম না, একটা উদাহরণ দিলাম না, যে বরের গরজ ছেলে কি করতে হয়, একটু দায়িত্ব বেশি নিতে হয় না? জিসান ভাই, এখানে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম জানার জন্য। কাজী ভাই, হলুদ গাড়ি যখন সামনে গিয়ে দাঁড়ানোর কথা বলছেন, ওই রোডেই মানে ও যেদিকে যাচ্ছে তার উল্টা দিক দিয়েও তো আরেকটা গাড়ি ওই দিক দিয়ে আসবে না আসবে হলুদ গাড়িটা যেখানে দাঁড়ানোর কথা বলতেছেন। হলুদ গাড়িটা এদিকে যাওয়ার কথা, এদিকে যাওয়ার কথা বা এদিকে যাওয়ার কথা। হ্যাঁ, তা ওখানে যে দাঁড়াইলে তাইলে এই দিক থেকে যে আরেকটা লাইন, সেটা তো আবার ওই এখান থেকে কেউ আসবে না, এখান থেকে কেউ আসবে না, এটা তো যাওয়ার রাস্তা। ও, এটা শুধু একমুখী রাস্তা। হ্যাঁ, এটা যাওয়ার রাস্তা, এইখানে আসার রাস্তা। তো এখানে যারা ওরা যাওয়ার পরে নাও যাবে, মানে সেখানে দাঁড়াবে রাস্তা খালি করে দেওয়ার জন্য, এটার জন্য। একমুখী হলে ঠিক আছে। এটা দ্বিমুখী রাস্তা, এখানে দুইটা আছে, এই যে দেখেন দ্বিমুখী রাস্তা। কিন্তু এখান দিয়ে তো আপনি যাবেন, হলুদ গাড়ি সোজা যাওয়ার কথা ছিল, সে সোজা না দেয়া আরেকটা জিনিস আপনাকে দেখায়। এই কুইজে অনেক প্রশ্ন আপনার জাগতে পারে, কিন্তু আপনি খেয়াল করবেন কি এখানে কিন্তু দাগ দেওয়া আছে, স্ত্রী দেওয়া আছে, অরিজিনাল দাগ দেওয়া আছে, দেখতেছেন আপনারা? ডট 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 রাতের যাতে আছে কিনা, দেখা যাইতেছে তো কে কোন দিকে যাবে ডিজাইন দেওয়া আছে, এই জন্য কিন্তু আরো সহজ। আপনারা কিন্তু যারা স্টুডেন্ট এরা কিন্তু একটু কিছু খেয়াল করেন না। প্রথমে আপু বললো, ল্যান্ডি খানম বললো যে আমি তো যাইতে পারবো, কিন্তু ওকে খেয়ালই করে নাই, ও যে আছে বাধা স্টাক হলো। আর আপনাকে একটা দিক নির্দেশনা দিয়েছি, ম্যাপে দিয়ে আপনি কোন দিকে যাবে, কে কোন দিকে যাবে দিয়ে দিছে। যদি না থাকতো তাহলে কনফিউজ থাকতো যে আপনার কোন দিকে যাবে। কিন্তু ঘুরবে। কাজী ভাই বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, ও দেখাই দিছে আপনাকে, ও দিকে যাচ্ছে দৃত্ত, ওইটার থেকে অপোজিট সাইড দিয়ে আরেকটা যদি না আসে দেন ওকে আসবে না। যখন আপনি প্রার্থীরে করবেন তখন এখানে যারা আছে তারা অপেক্ষা করবে আবার। হ্যাঁ, মানে এটা হলো ভাই, এটার ভিতরে আর ভুল হইছে। এটা যেহেতু আপনার একটা ইনক্রোশ, সবাই একবার দিবে একবার নিবে, বুঝতে পারছেন? কেউ আপনাকে আগে যাবে না। যদি যারা রাস্তায় দাঁড়ায় তারা অপেক্ষা করে যে কে কার আগে যাওয়া উচিত, ওরা খেয়াল করবে যে আপনার পিছনে কতটুকু ট্রাফিক আছে। যদি দেখবে আপনার পিছনে অনেক ট্রাফিক লেগে যায়, তখন আপনাকে ছাড় দিবে। আর এই জিনিসগুলো কিন্তু একটা বড় পেছানো রোডে হয় না, অনেক বড় রোড হলে সেখানে কিন্তু সীমাফোর থাকে। এটা হবে যেখানে সীমাফোর নাই, তার মানে ওই রাস্তাটা ব্যস্ত না। বুঝতে পারতেছেন ভাই? মানে আপনার ব্যস্ত রাস্তার মধ্যে সীমাফোর বা পুলিশ থাকবেই, কিন্তু যেখানে রাস্তাটা মানে দুই একটা গাড়ি চলে সেখানে দেয় না ওরা। যাই হোক, এটা হচ্ছে পড়ার বিষয়। এখন এখানে খেয়াল করি আমরা, এখানে কি আগে যাবে আমাকে বলবেন। মেয়েদের গ্রুপ থেকে জিজ্ঞেস করবো, কাকে বলেন তো দেখি কার সামনে আসতে। আমি বলবো। ওরে বাপ রে, ব্রাভা ব্রাভা, মাসুদা ম্যাডাম রোমা থেকে। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। আমাকে বলেন তো ভাইয়া, কে আগে যাবে? এটাতে আপনার ব্রেনে, আপনার নরমাল ব্রেনে বলেন, এখানে সবকিছু ন্যাচারাল ভাবে হবে। আমার ব্রেনে, কারণ আমি এখন অনেকটাই বুঝতে পারছি। সিনিয়ররা সবসময় লাস্টে যায়, সিনিয়ররা যারা তারা লাস্টে যায়, কিন্তু টেস্টটা এখনো বুঝতে পারিনি। এখানে আর যাবে আগে নাকি? আর কোথায় যাবে? আর তো দৃশ্য না, সরি এন যাবে আগে, কারণ এন তো দেশটাতে আছে। এনডিবিআর। সবাই ওয়েট করি, শোনার চেষ্টা করি যে ওনার ভুল থেকে সবাই শিখবেন, মজা হবে কিন্তু। বি মধ্যখানে এসে দাঁড়াবে। সবাই বাস করতে হয়, এটা সবার সুইট ভাই, আপনি সিনিয়র স্টুডেন্ট, জুনিয়ররা ভুল করলে সেটা এন যাবে আগে, ঠিক আছে? কোথায় যাবে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে, আপনার কাছে উত্তর। আপনার কথা অনুযায়ী যদি বি যায় আগে, বি কোথায় যাবে? এখানে তো দেশ মাঝখানে আসবে। এন যাবে সবার আগে, তারপরে আপনার ইয়ে যাবে, বি আসবে মাঝখানে। আজকাল তারা করি সবাই, এবার সবাই মিউট করি।
সবাই চেষ্টা করবে মিট করতে ভাই, আমি তো আছি না, সবাই যদি বলতে চান তাহলে হবে না, আপনার সিনিয়ররা জানেন। সো এটা জুনিয়রদের জন্য, জি গ্রুপের জন্য, যারা এজ গ্রুপে আছে, যারা নিউ স্টুডেন্ট তাদের জন্য। খেয়াল করেন মাসুদা, বলেন, আপনিই বলেন, বুঝি নাই। এখানে দেখেন সবার ডান পাশ অকপাত, যদি ভালো করে খেয়াল করতেন সবার ডান পাশ অকপাত। সেক্ষেত্রে জাকির ভাই, আমি ভাই নতুন, আমি বলি এটা বলেন, এটা 8টা মাঝখানে যাবে, 8টা মাঝখানে যাওয়ার পরে হচ্ছে আপনার নো হবে না। জিসান ভাই আমি বলি, জিসান ভাই আমি বলি, আচ্ছা নাম কি আমি বলেন? বলি, আমি কমনলি পালের মধ্যে আমি বলি। আচ্ছা, প্রথম বিয়ে আইসা মাঝখানে দাঁড়াবে, ব্রাভো। তারপরে যাবে আর, ওকে, আর গেলে যাবে এন, এন গেলে তারপরে আপনার ডি যাবে। ওকে, আপনারটা ঠিক ছিল কিন্তু মাঙ্কা আছে এখন এখানে। এন ডি একসাথে যাবে। বলবো আজকাল তারে করি ভাই, বেটার হবে আজকাল তারে করি যদি সুযোগ হয়। আমি আচ্ছা আজকাল তারে করেন, আপনারা যেটা জানেন না সেটা তো বলে লাভ নাই, আজকাল তারে করি। এই ওনার কথা অনুযায়ী সব ঠিক ছিল, লাস্টে ঠিক ছিল না। কিরকম, এখানে এন মাঝখানে এসে দাঁড়াইলে রাস্তা খালি হবে, একটা সাইড খালি হবে। ওকে, আর যাবে সবার আগে, আর চলে গেলে কি হবে দেখেন, আর চলে গেলে এন আর ডি একসাথে যাবে, একসাথে টেম্পারামেন্ট। ভাইয়া সাউন্ড প্রবলেম হচ্ছে খুব, একটু মুট করে নিলে ভালো হয়। আচ্ছা সবাই কথা বলতে চায় তখন কিন্তু এটা হয় না। যেহেতু আপনারা শিখবেন, সিনিয়রদেরকে বলি, জুনিয়রদেরকে বলি, যেটা আপনি জানেন না সে ব্যাপারে নাক গলার একেবারে উচিত না, আজকাল তারে করা উচিত। আজকাল তারে করে শিখবেন, কথা বলার সুযোগ দেব তখন কথা বলবেন। আর দ্বিতীয় হচ্ছে এই যে যারা সিনিয়র তারা অনেকেই এক্সাইটিং হয়ে যান, নো এক্সাইটিং। যাকে জিজ্ঞেস করা করতে হয়েছে সে যখন উত্তর তার ন্যাচারাল ভাবে দিতে পারবে সে কিন্তু শিখবে, তাকে কনফিউজ করা যাবে না। আপনারা কনফিউজ করে ফেলেন না, এটা সেটা কি, কেন বলবেন আপনারা? তা সে ভুল করলে আমি সামনে দাঁড়ায় আছি না, বোকার মতো আপনারা কেন বলবেন? ন্যাচারাল ভাবে যেটা হয়, এজন্যই কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ। এবার আপনি দেখেন মাসুদা ম্যাডাম, জি বলেন। বলেন, আমি ডিজাইন দেখাই। এখন কি হবে বলেন, কে আগে যাবে? এবার আমি বলি আর যাবে দৃত্য, না, তারপরে আর আগে কে আগে প্রার্থীরে করবে? প্রার্থীরে কি আগে করবে? এন। কেন এন যাবে কোথায়? এন তো গেলে আটকা যাবে এখানে, আর যদি এদিকে যায় আটকা যাবে এদিকে। নো, একটু আগে বললাম এন মাস, এই যে বি মাঝখানে আসবে, বি এখানে এসে দাঁড়াবে। এখানে যদি বি আসে কারো কোনো প্রবলেম আছে দেখেন তো, কারো জন্য কোনো প্রবলেম? সেখানে দাঁড়ায় থাকলে না, বি মাঝখানে আসলে এর সবার আগে চলে যাবে, তার মানে তার ডান পাশ খালি। এখানে বুঝতে হবে, মানে আপনারা যখন মোবাইল স্ক্রিনে করবেন না তখন এক আঙ্গুল দিয়ে বন্ধ করবেন, ঢাইকা দিবেন। কিভাবে ঢাইকা দিবেন? এইভাবে, এই গাড়ি নাই, চলে গেছে, আছে এখানে না, গাড়িটা নাই, তার মানে আপনার আর কিন্তু এখন যাইতে পারতেছে, আর চলে গেল, রাস্তা খালি, ড্যাং ড্যাং করে চলে গেছে। এখন এখানে কিন্তু এন এর ডান পাশ খালি, আবার ডি এরও ডান পাশ খালি। ডি এর পাশে কোনো গাড়ি আছে? তার মানে তারা দুইজন একসাথে চলে যাবে, যার যার ডিরেকশনে চলে যাবে। আর এরপরে সবার পরে বি যেখানে বসেছিল, বি তখন লুড়তিমো যাবে আর কি। এই কুইজটা ব্যতিক্রম, এটাতে সবাই ভুল করে, এটা নর্মাল। সো যে যাকে জিজ্ঞেস করা হয়েছে সে যদি সুযোগ পায় সে কিন্তু শিখতে পারবে। পাশাপাশি আপনারা, আমি দেখবো কে কতটুকু পারে, কুইজ করাবো না তখন ধরে ধরে করে বলবো, স্পিকেশনে করে সারাবো। ভাইয়া ডি, ডি দেশরা, এই জন্য ডি সবার লাস্টে যাবে। ডি না, লাস্টে একসাথে যাবে। এখানে ডি কিন্তু, এখানে ডিও কিন্তু খালি না, ডিও কিন্তু অকপাত, কারণ আয়ের সাথে সম্পৃক্ত। দেখেন দেখাবো না, এই যে এখানে আছে দেখেন, এখানে দেখেন ordine di deficienza B si ferma al centro, ডি সবার আগে সামনে দাঁড়াবে। ওকে, তারপর বলতেছে আর আর এন কি করবে? আর যাবে, আর এন সরি আর যাবে, তারপর এন যাবে। তারপর বলতেছে কি এন আর ডি, মানে এন আর ডি একসাথে যাবে ইনসিএম, আর যাওয়ার পর এন আর ডি একসাথে যাবে, তারপরে পসি করে বি, পরে যাবে বি, মানে বি এসে মাঝখানে দাঁড়াবে, তার সবার পরে যাবে বি, শেষ করবে ইনক্রোচের এই কাজটা শেষ করবে বি সবার পরে। ওকে, এখন দেখেন এখানে কিছু কুইজ আছে, আমি দেখাই এটার উপরে। সেগুndo le norme di precedenza
nell'incrocio rappresentata in figura i vicoli D e N passano D e N, এই দেখেন D আর N কি করতেছে, passano contemporaneamente dopo che passato il vicolo R, আর যাওয়ার পরে D আর N একসাথে যাইতেছে contemporaneamente, মানে একসাথে যায়। কথাটা সত্য? এই কুইজটাই সবাই কনফিউজ থাকে, এই জন্য এটা আমি আপনাদের মাধ্যমে উত্তরটা বের করলাম। দেখেন মুখস্থ করা অনেক মানে সহজ মনে হইতে পারে, মুখস্থ করলে বেশি দিন যাবে না, কালকে ভুলে যাবেন, পরশু দিন ভুলে যাবেন, কিন্তু একটা জিনিস বুঝলে এই চ্যাপ্টারে 2টা কুইজ থাকবে, কম্পালসারি থাকবেই থাকবে। তো 2টা কুইজের জন্য আপনি মনে করেন পরীক্ষা ফেল করতে পারেন, ঠিক আছে? সো এটা বুঝতে পারলে অনেক মজা লাগে, মানে এই কুইজ যখন আপনি ইস্কাদা করবেন মিক্স দেখবেন এই চ্যাপ্টার আসলে আপনার কাছে কেমন জানি মজা লাগে, মানে এনজয় লাগে যে আর একটা মজার চ্যাপ্টার আছে বিনোদনের জন্য। আপনি নিজে বললেন যে ভাই বিনোদন আসছে এবার। এরপর দেখেন এখন যে ইস্কাদার আছে এটা আমাকে সলিউশন দিবেন, আমি আজকে আপনাদের দিয়ে করাবো, যে আপনাদেরকে কি শিখাই সেটা আপনারা আমাকে বলবেন। আমি সবসময় বকবক করলে তো হবে না। আচ্ছা এবার আমি ধরতেছি নিশা আপু। হ্যাঁ ভাইয়া। সাহস করে উত্তরটা দেন, দেখেন খুঁজে বের করেন কার আগে বেশি দিয়েছে, কে আগে যাবে। ভাইয়া সঠিক উত্তর দিতে পারবো না, আমি চেষ্টা করব। আমি চেষ্টা করতে বলছি, উত্তর দিতে বলি নাই, চেষ্টা করেন, ট্রাই টু। আচ্ছা ভাইয়া, আমার প্রথমে ওতে আছে প্রেসিডেন্স, আমি থামবো। বিতেও আছে প্রেসিডেন্স, আমি থামবো। আমি এই স্যার এল এর মধ্যে দেখবো, কিন্তু এখানে দুটারই অকুপাত আছে, তাহলে আমি এল কে কি সামনে আনবো ভাইয়া, এখানে দাঁড় করাবো না? আগের সূত্র সব এক সূত্র সব জায়গায় হারালে হবে না, এখানে ব্যতিক্রমী সূত্র। সবই তো অকুপাত ভাইয়া, সবগুলা। না অকুপাত না, ওরা আপনাকে দাঁড়ে প্রেসিডেন্স দিবে, ওরা আপনার অপেক্ষা করবে আপনার জন্য। এখানে আপনি যে অ্যাঙ্গেলে দৃষ্টি দিয়েছেন এটা কিন্তু পছন্দ হয়েছে আমার। আপনি প্রত্যেকটা গাড়িকে নিজেকে মনে করছেন, এটা কিন্তু বেস্ট, এই আইডিয়াটা অনেক বেস্ট হয়েছে আপনার। মানে আপনি যখন কুইজ করবেন তখন প্রত্যেকটা গাড়িকে নিজেকে মনে করবেন যে আমার কি আছে দাঁড়ে প্রেসিডেন্স, আমার খালি আছে। আমি যদি ও হই তাহলে আমার কি আছে দাঁড়ে প্রেসিডেন্স আছে, আমি যদি এইচ হই তাহলে আমি সোজা যাবো, তার মানে এল হইলো সোজা যাবো। তার মানে এখানে শুরু করবেন ঘড়ির কাঁটা সূত্রটা আবার আসছে এখানে, মনে আছে? হ্যাঁ। মানে কি আগে যাবেন, ঘড়ির কাঁটা সূত্র বের করেন। বি থেকে শুরু করবো ভাইয়া তাহলে? না ওরা অপেক্ষা করবে, ওর দাঁড়ে প্রেসিডেন্স আছে। ও তারা তো অপেক্ষা আছে। হ্যাঁ ঘড়ির কাঁটা এল আগে যাবে, ঘড়ির কাঁটা তো তাহলে এলই আসছে ভাইয়া প্রথমে। এল যাবে, তারপরে যাবে আক্কা, মানে ওরা দুজন একসাথে যাবে। হ্যাঁ ভাই আমি সেটাই তো বলছিলাম একটুখানি, এল কে পাঠাবো আগে। একে কই পাঠাবেন? দুটো একসাথে যাবে। দুইটা একসাথে, হ্যাঁ দুটো তো দৃত্ত ভাইয়া, দৃত্ত। তাহলে দুইটা দিলাম একসাথে পাঠাইয়া, তারপরে তারপর দেশরা খালি কার? তারপরে দেশটা খালি তো ওয়ের দেশটা খালি ভাইয়া। ও তো যদি আপনার কথা অনুযায়ী আমি প্রার্থীরে করাই না, ও তো যাবে সিরিজটা, ও না। হ্যাঁ ও তো সিরিজটা যাবে ভাইয়া, বি, কারণ বি দেশটা যাবে, বি দেশটা খালি আছে। বি চলে গেলে তারপর ও যাবে, বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া এখন বুঝতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ। ন্যাচারাল ভাবে আমাদের শিখতে হবে, ন্যাচারাল ভাবে, ন্যাচারাল। আমি চাই ঘড়িটা হাত থেকে বাদ দেয়া যাইব না, যেভাবেই হোক। ওই যে ঘড়িওয়ালা আসছে, ঘড়ির কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ ঘড়িওয়ালা দরকার। এই কি জানি বলে রবিন ভাই, আপনার ম্যাডামের খবর কি বলেন তো? কত টাকা আছে আপনার ম্যাডাম? আলহামদুলিল্লাহ 13 শেষ করতেছে। মাশাআল্লাহ। এই যে রবিন ভাইয়ের ওয়াইফ, তিনি কিন্তু আমাদের সাথে লাইভে ক্লাস করে না, তার হাজবেন্ড ক্লাস করে, সে দেখা দেখি সে কিন্তু আজকে তো আগে আসতেছে। ন্যাচারাল ভাবে শিক্ষাটা জোর করে কারো ব্রেনে ঢুকানো যায় না, যে আপনি 15 দিনে শিক্ষা পাস করে হয়ে যাবেন আপনি। কালকে তো আপনি গাড়ি চালাবেন নাকি, তখন আপনার ছেলে আপনাকে বলবে আব্বু এটা তো বুঝি না, আমাকে একটু বুঝাই দিবা না, তুই যে মুখস্থ করে লো। তাহলে আপনি কি শিখলেন রে ভাই? রাস্তায় নামলেন, একটা অ্যাক্সিডেন্ট করলেন, আপনি বুঝতে পারতেছেন না কার অপরাধ, পুলিশ কে তুই পাতেন না কই পাইছিস, তাহলে কে দিয়েছে দেখি? আচ্ছা ক্লাসটা কিন্তু অনেক মজা লাগতেছে। সো আপনারা ন্যাচারাল একদম নরমাল হন, আমার সাথে নরমাল হন, এনজয় করতে হবে ক্লাসটা। পড়াশোনায় নাকি প্রেসারের কি আছে? ওকে এটা গেল, তারপরে আমরা আসি সমাধানে। দেখেন ordine di precedenza L e H insieme, L H insieme সবার আগে মনে রাখবেন, কুইজে কিন্তু ফ্রেগারি করবে H L, নো ঘড়ি কাটা মনে রাখলে ভুল করবেন না। যখন কোন সূত্র খুঁজে পাবেন না তখন ঘড়ি কাটার পিছনে যাবেন, আবার
জিসান ভাই বলছিল ঘুরে কাটার কথা, তখন কিন্তু মিলবে, মিলবে না। তারপরে বিও গেল। এখন এটা দেখি, আমি ছেলেদেরকে জিজ্ঞেস করি, এটা কিন্তু অনেক সহজ। ছেলেদের মধ্যে কাকে জিজ্ঞেস করবো? কার এত সাহস শুনি, কার কলজা বড় সাহস শুনি। কোনটা ভাই আমাকে বলেন। ওরে বাপরে, কাজী ভাই আপনি তো নতুন ভাই, আপনি পারবেন? চেষ্টা করি। একবার নতুন স্টুডেন্ট আপনি, মাত্র জয়েন করছেন। আচ্ছা বলেন, কি আগে যাবেন? কে আমি বলবো? জি, প্রথম যাবে ভাই ডি। ওকে, ব্রাভো। তারপরে যাবে সি, তারপরে আ, তারপরে আক্কা। আচ্ছা ভাইয়া এটা তো উপরে দি লেখা আছে। দেখা যাচ্ছে নকল। দেওয়া আছে কিন্তু আমি তো দাঁড়ান, আমি ধরতেছি কেন যাবে সেটা আমাকে বলতে হবে তো, সেটা দেওয়া আছে। আচ্ছা কে বলছিলেন, কাজী ভাই না কামাল ভাই? কমল ভাই। আচ্ছা আপনি বলে দিলেন, কাজী ভাই বলতে চাইছিল, উনি তো নতুন, আপনি বিড়ম্বনা নষ্ট করে দিলেন। জান বুঝছেন, বলবেন না ভাই। কাজী ভাই জি ভাই, সিনিয়ররা ভাই বুঝছেন বেশি বলে, বুঝছেন, সরি ভাই। শুনেন, আপনি কেন ডি আগে? ডির দেশটা খালি আছে, তারপরে ওটা চলে গেলেই সি খালি, কেটে তখন এ ওর সামনেও কেউ নেই, আর এ চলে গেলে এইচ তো একদম ফ্রি। দেখছেন, উনি কিন্তু নতুন স্টুডেন্ট, মাত্র 5 দিন জয়েন করছে। আপনাদের 14 নম্বর। তো আপনারা দেখেন, এই মানে দেওয়া আছে এটা এক জিনিস, কিন্তু আরেকজনকে স্পিকেশনে করা আরেক জিনিস। আপনাদেরকে স্পিকেশনে শিখতে হবে। আপনারা খেয়াল করছেন, আপনাদের ব্যারদি গ্রুপে যারা সিনিয়র ক্লাস করে তারা কিন্তু স্পিকেশনে, আমি কিন্তু ব্যারদি ক্লাসে কথা বলি না, খুব কম কথা বলি ব্যারদি ক্লাসে। কেন জানেন? কারণ আমি আপনাদেরকে যা ইনপুট দিছি, এখন আপনারা আউটপুট করবেন আমার সাথে, তাহলে হলো শিক্ষা। না আমি কি শিখাইলাম, আমি কি টিচার হইলাম আপনাদেরকে, আপনাদের স্পিকেশনে না করতে পারেন। তো আশা করি কাজী ভাই খুব ভালো পারবে, অনেক আগ্রহ আছে ওনার। আচ্ছা দ্বিতীয়টা আমরা আসি, যেটা দেখা, যেটা উনি বললো ঠিক ওইভাবে না, এটা আরেকটা, এটা ব্যতিক্রম, সরি। এটা দেখেন, এটা একটু ব্যতিক্রম, দেখাই দেই। এখানে আমাদের খুঁজে বের করতে হবে শব্দ হয় কার কাছ থেকে। ভাই মিউট রাখি না। ওকে, এটা সমাধানের জন্য আমি যাব আমাদের, বলেন কার কাছে যাব? জি গ্রুপ থেকে বেলাল ভাই, মিলানো। ভাই ফ্রি আছেন ওস্তাদ? হ্যাঁ, মেট্রোতে একটু আওয়াজ হবো। আচ্ছা দেখেন তো, আপনি একটা সমাধান দেন। যদি উত্তর দেওয়া আছে আমি মুছে দেই। বলেন তো কে আগে যাবে? হ্যালো জুয়াইরা, কেমন আছো? আচ্ছা বেলাল ভাই বলেন। জুয়াইরা দেখো সবাই কিন্তু অপেক্ষা করতেছে। দেখ এক মিনিট ভাই, প্রথমে যাবে ডি। সবাইকে চাও দিয়ে চলে যাও। হাই হ্যালো, জোরে কাজ করে, যাও জোরে কাজ করে। আচ্ছা যাবে না, যাই হোক বেলাল ভাই বলেন। হ্যাঁ এখানে সবার আগে কে যাবে? কার দেশটা খালি আমাদের বের করতে হবে। প্রথমে যাবে ডি, কেননা ডি এর আদেশটা খালি। ডি এর সাথে এ কন্ট্রা হয় না আর কি, এ যাবে বাম পাশে। তারপরে যাবে ই, ই এর ডান পাশ খালি হয়ে যায়। তারপরে এস এর ডান পাশ খালি হয়ে যায়। এস আর ই একসাথে যাবে না, কারণ এস এর সাথে বাইরে যায়। ওকে গুড। এখানে অনেকে কনফিউজড হইতে পারে, যেটা যে অনেকে বলতে পারে ভাই ডি কেমনে আগে যায়, ডি তো বেশ অপবাদ। আসলে এখানে কিন্তু আপনাদেরকে স্ত্রীশে মানে গুইদা দেওয়া আছে, মনে আছে? স্ত্রীশে গুইদা করাইছি যে এই যে 13 নম্বর চ্যাপ্টার 6 নম্বর চ্যাপ্টার, মনে আছে নাকি? এখানে দেওয়া আছে স্ত্রীশে গুইদা, কে আগে যাবে, কোন দিকে যাবে। ডি যেদিকে যেতেছে তার সাথে কারোর লগে কিন্তু ইনকন্ট্রারে হইতেছে না, মানে এখানে ডি যেদিকে যায় তার সাথে কারোর লগে কোনো সংযোগ হইতেছে না। দেখেন সবাই, যেভাবে বেলাল ভাই বললেন, এই যে উনি যেদিকে যাইতেছে ডি ওয়ালা
সেদিকে কারোর সাথে কোনো সম্পর্ক নেই, আবার আ জেগে যাইতেছে সেদিকে সম্পর্ক আছে, এখানে এসে কিন্তু আবার সমস্যা, এই এসের লগে হলুদ গাড়ির লগে ধক্কা খাবে। তার মানে আ যাওয়ার মানে ডি যাওয়ার পরে ই যাবে সোজাসুজি, তারপরে যাবে হলুদ গাড়িটা, হলুদ গাড়ি চলে গেলে তারপরে যে ওর ডান পাশ খালি, সম্পূর্ণ খালি, সে চলে যাবে। এটা একেবারে সহজ, যদি আপনি ডিটাকে মনে রাখতে পারেন যে ডি এর দেশটা খালি কারো যেদিকে যাইতেছে। ভাইয়া ডি এর সাথে যে হলুদ গাড়ির সাথে সংঘর্ষ লাগে না, ডান পাশ, আপনি দেখবেন ডান পাশ, ডান পাশটা বের হলুদ গাড়ি করবো তো এটার সাথে না, ডান পাশ দেখেন ভাইয়া, এই যে না, এই যে আপনাকে ঘুরতে হবে ওস্তাদ, ঘুরতে হবে। দেখেন ঘুরলে কি হবে, ডান পাশ, গাড়ি ডান পাশ দিয়ে গুনবেন, এটা লেফট এটা রাইট, ওর ডান পাশের লগে সম্পর্ক নাই, তো অকপারে হয়ে থাকবে বাম পাশ দিয়ে, কারণ এই ডি এর সাথে এই মানে এস আটকায় থাকবে ডি এর জন্য, কারণ ডি এর এস এর এই অকপাত ডি দিয়া, বুঝতে পারতেছেন, একজন আরেকজন দিয়ে বাধা, বুঝতে পারতেছেন। অস্তা হলো আপনার যার মানে ডান পাশ অকপাত, তাহলে ডান পাশ অকপাত কার, এস এর ডান পাশ অকপাত না ডি দিয়া, ডি এর ডান পাশ কাকো দিয়ে অকপাত না, বিষয়টা ঠিক আচ্ছা এইভাবে। এই যে চিহ্নগুলো প্রত্যেকটা দেওয়া যায় ডট ডট যে দেওয়া ওইগুলোতেই নাকি, ওইগুলো কি এটার চিহ্ন দেওয়া নাকি দেশরা সিনেসরা যে ওইটা চিহ্ন? দেশরা সিরিজটা আপনি বের করবেন, বাট স্ত্রীশের বুঝে দেওয়া আছে কে কোন দিকে যাবে। ভাইয়া আরো তো দেশটা খালি আছে, তার যাবে না কেন আগে আগে? আর কোথায় পেলেন আয়ের না, আর দেশটা খালি নেই তো, কারণ আশ ইনক্রোসারে করবে এস এর সাথে, এবং আপনি দেখেন এস এর সাথে প্লাস, এস এর সাথে প্লাস দেখেন আবার আরেকজনের সাথে সংঘর্ষ আছে, দেখেন আসলেন, ঠিক আছে আসলেন, এর টপকায় আসলেন, কিন্তু আপনি তো এর সাথে ধরা খাইলেন, খাইলেন না, তার মানে দুজনের সাথে সংঘর্ষ লাগার সমস্যা আছে, এইভাবেই দেখতে হবে। এই জন্য বলি সবসময় যে স্ত্রী সে মুখগুলো কিভাবে দেওয়া আছে সেটা দেখলেই হবে, কুইজে গেলে দেখবেন অনেকটা কনফিউজ হবেন, কিন্তু এটা মনে থাকবে। এটা দেখেন একটা অনেকগুলো গাড়ির সংঘর্ষ, এটা আমাকে বলবেন, আমি বলি কাকে দেবো কাকে দেবো কাকে দেবো। আচ্ছা নাপোলি থেকে আছে কে আছেন সিনিয়র গ্রুপ থেকে? আচ্ছা নাপোলি থেকে কেউ নাই, তপু ভাই গ্রুপ জি তুমি শুনো, তপু ভাই উনিও নাই, সুজন ভাই জেনোভা। জি ভাই আসসালামু আলাইকুম। ছেলেদের সাহস কম মেয়েদের থেকে, বুঝলাম না আমি ঘটনা কি। সুজন ভাই এখানে বের করেন তো কে আগে যাবে, কার দেশরা লিখবেরা? এখানে এল যে মাঝখানে থামবে। একবারে মুখস্থ করা সূত্র চলে এসেছে, মুখস্থ করা সূত্র। দেখেন কার দেশরা লিখবেরা, কার দেশরা লিখবে। আমার ওই খারাপ আপনার খালি কইতে চায়, চুপ বেটারে কইতে দেন ভাই, এটা একটা সাহস করতে দেন, বেটা পাগল হয়ে যেতেছে, খুঁজে হইতেছে। সবার হাতে ঘড়ি আছে তো জিসেন ভাই, এই জন্য পাগল হয়ে আছে। হ্যাঁ আচ্ছা সি ওকে ব্রাভো, সি যেদিকে যায় তার ডান পাশ পুরোটাই খালি, কারোর সাথে ইনকন্টাক্ট হবে না। তারপরে যাবে এ, ব্রাভো, এই যে আসছে লাইনে আসছে, তারপরে এল, ব্রাভো, তারপরে আর, তারপর ই। ব্রাভো, দেখছেন মিলাইছেন, কেমনে বুঝতে পারলেন বলেন তো ভাই, রহস্যটা বলেন। ওই স্ত্রীশে বুইদা এই সি যেদিকে যাবে তো ওইদিকে তার ডান পাশ পুরো খালি, কারোর লগে কনসার্ট হবে না। দেখছেন এই যে ইন্টেলিজেন্টরা চিন্তা করে উত্তর দেয়, মুখস্থ করে দেয় না। ব্রাভো, থ্যাংক ইউ ভাইয়া। আরে সাহস রাখতে হবে, মেয়েরা ক্লাস করতে তো আপনাদের সাথে না, ইজ্জত রক্ষা করেন ছেলেদের। হ্যাঁ অবশ্যই। ওকে এই যে দেখেন এখানে উত্তরটা দেওয়া আছে, অর দিনে দি বেশি অ্যান্সার, প্রথমে যাবে সি, তারপর যাবে আ, তারপর যাবে এল, তারপর আর, তারপর ই। এরপরে দেখেন পরেরটা উত্তর দেওয়া আছে যদিও, তারপরে দেখাই এখানেও কিন্তু সেম ক্যাটাগরির একটা ব্যাপার আছে। এখানে দেশরা খালি কার, সবার আগে বের করতে হবে দেশরা খালি কার। আচ্ছা আমি বলতেছি কাকে দেবো এটা। গিয়াস ভাই, মিস্টার গিয়াস। হ্যাঁ ভাইয়া, ক্লাসের মধ্যে সবচেয়ে চুপচাপ যে বসে থাকে শুনেছেন গিয়াস ভাই, চুপচাপ, একেবারে চুপচাপ। ওকে আমি তো গ্রুপের, আমি তাও
হেডলাইন দেখে আসছি আমি বলছি এই চ্যাপ্টারটা মজা হইতে পারে। হ্যাঁ সবাই কি থাকবেন? সবাই থাকবে, অনেকে আসে না যদিও। আচ্ছা বলেন তো এখানে বের করেন কার আগে দেশটা খালি? গোলপা খেয়ে গেছে মনের ভিতরে ভাই। দেখেন সবার ব্যস্ত তো, দেখেন আমি দেখা এই যে এখানে এসে ইনক্রোশার হয়েছে কি আক্কা, এখানে এসে ইনক্রোশার হয়েছে কি সি, এখানে এসে ইনক্রোশারে কি হয়েছে হ্যাঁ। এখন আ যেদিকে যাইতেছে এদিকে কারোর সাথে ইনক্রোশারে হইতেছে না, দেখছেন? আর ডান পাশ খালি, আ চলে গেলে তারপর ই যাবে, ই চলে গেলে এই যে বি এর ইনক্রোশারে কিন্তু এখানে হইতো। এখন যদি ইও চলে যায় আও চলে যায় না থাকে তাহলে বি খালি হয়ে গেল না? বি খালি হয়ে গেলে আঁকা যাইবো, ঘড়ি কাটার মতো হইতেছে, আঁকা যাইবো, আঁকা চলে গেলে সি যাইবো। তার মানে আমরা খুঁজে পাইলাম যে আ সবার আগে যাবে, কারণ আ কারোর সাথে ইনকন্ট্রারে হইতেছে না, তাই না? তো ওদিকে ই আসতেছে আর এর সাথে কারের সাথে এর সাথে ই আসতেছে, ওখানে ইনকন্ট্রাস্ট একটা আছে না? না ওটা তো আপনার ডান পাশ দেখবেন, আপনার ডান পাশ খালি না, বাম পাশ ই আপনার কাছে ধরা, ই আপনার কাছে ধরা। ভাই এখানে তো সি এরও বলা যায় যে ডান পাশ খালি। নো, কেমনে খালি? আমি ডান পাশ দেখে ডান বাবা এখন ভুলে গেছে এগুলিরে আমি ধরতেছি। ডান কোনটা ধরেন আপনি, আপনার হাত ঘুরাইতে হবে বোঝার জন্য। হ্যাঁ ডান কোনটা? না আমি বলতেছি এর সাথে মাঝখানে বাজে না, ওই আটা হলো আপনার ব্যতিক্রম, এইগুলো ব্যতিক্রম ধর্মী কিছু মানে সিগন্যালের দিকে, ঠিক আছে? দেখেন এখানে উত্তর দেওয়া আছে, আ যাবে আগে, তারপর যাবে ই, তারপর যাবে বি, তারপর ঘড়ি কাটার মতো ঘড়ি যাবে ঘুরতেছে। এখানে 9টা থেকে শুরু হয়েছে, 9টা 12টা 2টা হ্যাঁ 5টা 7টা ঘড়ির কাটা রাগাচ্ছি। ভাইয়া ঘড়ির কাটা ঠিক আছে, কিন্তু ঘড়ির কাটা কয়টা থেকে যে শুরু হবে 5টা 6টা 7টা সেটা কিভাবে বুঝবো? ওটা তো বললাম মুখের কথা, কিন্তু ডান পাশ খালি যার সেখান থেকে ধরা হবে ঘড়ির কাটা। তাহলে সেটাই কি ঘুরবে ভাইয়া? এর মাঝে কোনো ডিফারেন্স হবে না? মানে অন্য কোনো কোর্সিয়া বাদ যাবে না? ওখান থেকে শুরু হবে? ওখান থেকে শুরু হবে, যা ডান পাশ খালি হবে সে আগে যাবে। এখন ওই যে আগে এর আগে দেখাইলাম না যে গাড়ি সে যাইতেছে, কিন্তু ডান পাশ যার খালি সে আগে অধিকার। আর যে প্রথমে শুরু করবে ঘড়ির কাটার মতো তারপর থেকে ঘুরতে থাকবে। হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন এটা অর্ধেক বেশি আছে, কি আছে এখানে সবার আগে কে যাবে? এল যাবে, ঠিক আছে? এল চলে গেলে এটা করাইছি আমরা, কিন্তু এল আর সি একসাথে যাবে, তারপর ডি যাবে। একটু সহজ, এগুলো এখন সহজ, এই যেগুলো সহজ। পি বি টি, পি আগে যাবে তার দেশটা খালি, তারপর বি যাবে, তারপর সি যাবে, অর্থাৎ পি এর সাথে কারোর সাথে ইনকন্ট্রারে হইতেছে না। তারপর আছে কি ডিইএস, ডি আগে যাবে, যেটা দেখালাম একটু আগে, ডি আগে যাবে যেদিকে, তারপর ই, তারপর এস, তারপর এগুলো রিভিউ করা। এই যে এটাও সহজ একটাই, সবার আগে যাবে ই কারণ ডান পাশ খালি, তারপর যাবে সি, তারপর যাবে এম, ঠিক আছে? ডান পাশ খালি। এখানেও তাই, ট্রাম আগে যাবে, তারপর এল যাবে, তারপর আ যাবে, তারপর সি, এল আর আ একসাথে যাবে। তারপর এটাও দেখাইছি, যেখানে ট্রাম আগে যাবে, তারপর ও যাবে, তারপর যাবে আ। এগুলো সব সহজ, এগুলো বাকিগুলো বুঝতে পারবেন। এখানে একটা কুইজ আছে, দেখেন কি বলে। Nell'incrocio rappresentato nel figura il conducente del veicolo P transita dopo il tram e il veicolo G ma prima del veicolo B। দেখেন এই কথাটা মানে পেছনে বলছে না, কি বলছে? il conducente del veicolo P transita dopo il tram, P ট্রামের পরে যাবে বলতেছে, P ট্রামের পরে যাবে, হ্যাঁ? তারপর বলতেছে e il veicolo G মা প্রিমা del veicolo B, মানে মানে পিটা যাবে কার পরে? টি আর জি এর পরে যাবে, ঠিক আছে? কথা সত্য, কিন্তু প্রিমা del veicolo B, বি এর আগে যাবে। মানে সোজা কথারে পেঁচাই বলছে, আর কোনো কাম ছিল না ওদের। টি যাবে আগে, সত্য কথা, তারপর ডি যাবে, তারপর যাবে পি, ওকে? আর কিন্তু আগে যে কার আগে যাবে? বি এর আগে যাবে, এই কথাটা এইভাবে বলছে, বলতে পারতো সোজা সুজি, তো না বলছে ঘুরে ঘুরে। এটাও দেখেন, এখানে আর আগে যাবে, সরি এন আগে যাবে, তারপর আ, তারপর এন। এখানে ওই যে বলছিলাম না, এল আর আকা আগে যাবে, তারপর যাবে বি, তারপর যাবে ও
এগুলো সহজ, দ্বারা বেশি সাইন আছে, এখানে সবার আগে যাবে সি, কারণ হচ্ছে সি থেকে যাচ্ছে তার কোনো দ্বারা বেশি সাইন নাই, সি গেলে আর যাবে, তারপর যাবে আ, তারপর যাবে আকা। এখানেও সেম, এস আগে যাবে কারণ সহজ যাইতেছে, তারপর যাবে আ, তারপর যাবে কে ই, তারপর যাবে আর। কারণ কেন এখানে নিয়মটা চেঞ্জ হতেছে, কারণ দ্বিতীয় যাইতেছে এবং দ্বারা বেশি সাইন আছে। তো এগুলো আমরা দেখাইছি, এটা এখানে কুইজটা দেখি যে কুইজগুলো পরীক্ষা আসতে পারে। Nell'incrocio rappresentato nel figura il conducente del veicolo A ha la precedenza rispetto al veicolo A. Voltase. Il conducente del veicolo A R ha la precedenza rispetto al veicolo A. Vero? মানে আর এর উপরে মানে আ এর উপরে আর একটা প্রেসিডেন্স আছে, অগ্রাধিকার আছে। আর এর রে আলা প্রেসিডেন্সা রিসপেক্ট al veicolo A, কারণ এখানে আগে আর যাবে তারপর যাবে আ, বুঝতে পারছেন? তার মানে আর উপরে আর একটা অধিকার আছে, এন মাঝখানে এসে দাঁড়াবে, আর যাবে তারপর যাবে আ, আগে যেতে পারতেছে না, তার মানে রিসপেক্ট তো কার উপরে অধিকার আছে, আর উপরে। এই কুইজটাতে অনেক বেশি ভুল করে এবং এটা পরীক্ষা আসে প্রথমটা। দ্বিতীয়টা দেখি, nell'incrocio rappresentato nel figura il conducente del veicolo R attraversa incrocio dopo che il veicolo N e si ferma al centro dell'incrocio. বলতেছে আ যাইতে পারবে, ট্রাভেসারে করবে কখন, এন যখন মাঝখানে এসে দাঁড়াবে তখন। বেরো, এগুলো সহজ, মোটরসাইকেল এগুলো দেখাইছি, এগুলো আপনারা দেখছেন। কুইজটা দেখি আমরা। Nella situazione rappresentata in figura il veicolo O deve attendere il transito del tram e il veicolo A si porta il centro del veicolo. কি বলছে? ও deve attendere, ও অপেক্ষা করবে, ও কি প্রাইভেট কার, কালো গাড়িটা অপেক্ষা করবে কেন? il transito del tram, ট্রাম যাওয়ার জন্য, কে il veicolo A si ferma al centro, এখানে ও অপেক্ষা করবে ট্রাম যাওয়ার জন্য এবং আ যাতে মাঝখানে আসে তার জন্য অপেক্ষা করবে। বিষয়টাকে বুঝতে পারতেছেন? কথাগুলোতে প্যাচ, এইগুলি পরীক্ষার মধ্যে আসে। এই কয়টা কুইজ যে পুরাটা পড়াইলাম না, এর মধ্যে এই কুইজটাই আসতেছে ঘুরে বেঁচে। সো এরা মানে ও অপেক্ষা করবে যাতে ট্রাম যাওয়ার জন্য এবং আ মাঝখানে এসে দাঁড়ায় নিয়ম অনুযায়ী, তারপর সে যাইতে পারবে। 2 নাম্বার কুইজ, nella situazione rappresentata in figura il tram transita per primo, tram সবার আগে যাবে। nella situazione rappresentata in figura il veicolo M deve attendere il transito del veicolo O, বলতেছে M অপেক্ষা করবে কার জন্য? ও এর জন্য। এখানে দেবে attendere মানে কি? অপেক্ষা করতে হবে। attendere মানে কি? অপেক্ষা করা, ওয়েট করা। মনে রাখবেন attendere শব্দ হচ্ছে ওয়েট করা। তার মানে এম কার জন্য অপেক্ষা করবে? ও এর জন্য। ও চলে গেলে এম যেতে পারবে, মানে একজনের রাস্তা আরেকজন খালি করে দেওয়া। এরপরে বাকি যেগুলো আছে না, এগুলো একেবারে সহজ। যেমন এখানে দেখেন, nella situazione rappresentata in figura il veicolo O deve dare la precedenza al tram al veicolo M. ও কাদেরকে প্রেসিডেন্সি দিবে? ট্রাম আর আকে প্রেসিডেন্সি দিবে। সরি, nella situazione rappresentata in figura O deve attendere la precedenza al tram e M. ফালসো, এখানে পেছ লাগাই দিছে, এম এর কথা বলছে, এম এর জন্য সে অপেক্ষা করবে, সে অপেক্ষা করবে আয়ের জন্য। দেখেন কুইজটাতে আমি নিজে একটু ভয় পেয়েছিলাম যে বললেছি কিনা। nella situazione rappresentata in figura il veicolo O deve dare precedenza al tram, ট্রামের কথা ঠিক আছে, কিন্তু বলতেছে al veicolo M, এম কি প্রেসিডেন্সি দিবে নাকি ও? কালো গাড়ি দিবে না, ফালসো। Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura il veicolo B passa dopo il veicolo N, বলতেছে B passa dopo il veicolo N, কথা সত্য। এখানে বি মাঝখানে এসে দাঁড়াবে, আর যাবে, ডি যাবে, এন যাবে, তারপরে বি যাবে, সবার পরে যাবে বি। তার মানে বি passa dopo il N, লাল গাড়ি যাওয়ার পরে কালো গাড়ি যাবে। তারপর দেখেন nell'incrocio rappresentato in figura i veicoli possono nel seguente ordine, এখানে কিভাবে যাবে বলতেছে, দেখেন সবাই, বলতেছে আকা সবার আগে যাবে। আকা কই যাবে সবার আগে? আকার সাথে আ আছে, তারপরে ওখানে আরো কাহিনী আছে। সবার আগে যাবে ডি, তারপর সি, তারপর আ, তারপর আকা, মানে আকা যাবে সবার পরে, দিছে সবার আগে, ফালসো। devono attraversare incrocio rappresentato in figura i veicoli A transita subito dopo il T, বলতেছে এখানে ট্রাম যাওয়ার পরপরই আ যাবে। বেরো, মিট করি। ওকে,
devono attraversare l'incrocio rappresentato in figura i veicolo A transita subito dopo il transito T, vero? অর্থাৎ T এর পর পর A যাবে, কত সত্য। giungendo all'incrocio rappresentato in figura il veicolo D passa prima del veicolo P, অর্থাৎ D passare করবে তারপরে il veicolo D passa prima del veicolo B, B এর আগে D passare করবে, কথা তো সত্য নাকি? HD BL, vero? Giungendo all'incrocio rappresentato in figura il veicolo B deve attendere che transitano i veicoli P e D, বলতেছে P আর D গেলে তারপরে B যাবে, কথা তো সত্য নাকি? P যাবে আগে, D যাবে তারপরে B যাইতে পারবে, কথাগুলো ঘুরে বলবে কিন্তু কথা সত্য। কারণ আপনি দেখবেন অস্তাগলো দেখবেন, কার অস্তাগলো? বি এর অস্তাগলো D আর P, ওদেরকে না পাঠাইলে ও যাইতে পারবে না, সত্য। Secondo le norme di precedenza incrocio rappresentato in figura il veicolo S transita prima di tutti i veicoli, এখানে বলতেছে S সবার আগে যাবে, এই যে কালো গাড়িটা সবার আগে যাবে, কেন জানেন? কারণ আর দাঁড় প্রেসিডেন্সা, ই এর দাঁড় প্রেসিডেন্সা, আ ইসবলতারে সিরিজটা করতেছে, তার মানে আগে এর যাবে তারপরে আ যাবে তারপর বাকিরা যাবে। Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura il veicolo B transita per primo, কি বলতেছে এখানে? B সবার আগে যাবে বলতেছে, কেমনে যাইবে? দাঁড় প্রেসিডেন্সা আছে না? এগুলো হচ্ছে ইস্ট্রাদা সেকেন্ডারি, আপনাদেরকে পড়াইছিলাম না সেরেনারি প্রেসিডেন্সার অধ্যায়ে, যে ইস্ট্রাদা সেকেন্ডারিয়ার মধ্যে কি থাকবে? দাঁড় প্রেসিডেন্সার সাইন থাকবে, তার মানে তারা অপেক্ষা করবে ছোট রাস্তা থেকে আসতেছে, বড় রাস্তা হলো আগে যাবে, এটা ফালসো। Nell'incrocio rappresentato in figura i veicoli transitano nell'ordine TBCA, T আগে যাবে ঠিক আছে, কিন্তু B যাবে এটা ভুল, এখানে T এর B একসাথে যাবে। এই যে 21টা সবাই ভুল করে, দেখেন 100-র মধ্যে 99% মানুষ ভুল করে। TBC বলছে তারপরে আ, তার মানে কেমনে সম্ভব? T যাইবো, B যাইবো, C যাই তো আর লাগে ধাক্কা খাইবো, তাই না? তার মানে আগে যাবো TB, তারপরে যাবো আ, তারপর যাবো C। Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura i veicoli transitano nell'ordine IS, IRSA, falso, এখানে সবার আগে যাবে S, তারপর A, তারপর I, তারপর R, falso. Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura i veicoli B transitano prima del veicolo O dopo il veicolo L e H, vero? Chi বলছে? কথাটা ঘুরে বলছে, দেখেন। Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura il veicolo B, এখানে B বলতেছে transita prima del veicolo O, B আগে যাবে কার? ও এর আগে যাবে, কথা সত্য না? কারণ কি? L আর H চলে গেলে B এর দেশটা খালি, তার মানে ও সবার পরে যেতেছে, একই কথা ঘুরে বলছে। B transita prima del O e dopo il veicolo L H, তার মানে L আর H যাওয়ার পরে B যাবে, তারপর যাবে O, একই কথা ঘুরে বসে। ওদেরকে কে বলছে এই কুইজ বানাইতে? আমি এটাই বুঝি না, মানুষের শুধু শুধু পেছ লাগানোর বুদ্ধি। Nell'incrocio rappresentato in figura tutti i veicoli devono usare prudenza attraversarlo, বলতেছে এখানে সব গাড়িগুলি সাবধানতা অবলম্বন করবে, কথাগুলো সত্য। Nella situazione rappresentata in figura i veicoli rappresentata in figura i veicoli P transita subito dopo il veicolo T, বলতেছে T এর পরপরই P যাবে, ফালসো। T এর পরপর যাবে G, কারণ তার দাঁড়ে প্রেসিডেন্সা নাই, খালি। Nell'incrocio rappresentato in figura i veicoli passano nel seguente ordine T, L, ad A, L infine, vero? T আগে যাবে, তারপর L যাবে, তারপর কি যাবে? A, তারপর C, vero? Nella situazione rappresentata in figura O deve attendere che possiano il tram, il veicolo M, falso, এখানে বলতেছে nella situazione rappresentata in figura il veicolo O deve attendere, O অপেক্ষা করবে কিসের জন্য? che passano il tram e veicolo M, M আর O যাওয়ার জন্য অপেক্ষা করবে O, ভুল, ট্রামের জন্য অপেক্ষা করবে, কিন্তু M এর জন্য না, মোটরসাইকেলের জন্য না। Nella situazione in figura il veicolo T passa per ultimo, এখানে এই ইনক্রোশের মধ্যে T সবার পরে যাবে, কারণ তার ডান পাশ সবগুলো দিয়ে অকুপাত, বেরো। তো এই ছিল আপনাদের থিওরি ক্লাস আজকে। ভাই আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো আপনাদেরকে বুঝাইতে, জানি না কতটুকু পারছি। তো যাদের কাছে আমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে, আপনারা আমাদের কমেন্টস করে জানাবেন আসলে কেমন লাগে আপনাদের।
সো এটা আসলে ইম্পর্টেন্ট। যদি আপনারা আমাদের দ্বারা উপকৃত হন আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমাদেরকে লাইক করে জানাবেন, কারণ আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমাদেরকে এই উদ্যোগটা বাঁচায় রাখতে সহযোগিতা করবে। কারণ হচ্ছে এই ধরনের উদ্যোগ ব্যক্তিগত পর্যায়ে নেওয়াটা সো টাফ, সহজ না। সো আপনারা বুঝতে পারবেন আপনাদের ভালোবাসাটা কিন্তু আমাকে এতদূর আগায় নিয়ে আসছে আপনাদের শেখানোর জন্য। গত 2 বছর যাবত, 1.5 বছর যাবত আপনাদের জন্য আমি চেষ্টা করতেছি। তো আপনারা আরো বেশি উৎসাহিত করলে আরো প্রজেক্ট আপনাদের সামনে নিয়ে আসবো, যাতে সমস্ত বাংলাদেশি প্রবাসীদের কাছে পাতেন্টে থাকে। আশা করি এবং দোয়া করি যাতে সবাই পাতেন্টে নেয়। কি বলেন স্টুডেন্টরা? অবশ্যই অবশ্যই লাগলো ক্লাসটা আপনাদের? ধন্যবাদ, অনেক সুন্দর। মেয়েরা কি বলে বুঝতে পারছে? জি ভাইয়া। জ্যোতি ম্যাডাম কি বলেন, কেমন লাগলো আপনার কাছে? ভালো। আমি একটা জিনিস বুঝতে পারছি কি এখান থেকে, যে আপনাকে প্রেসিডেন্সি দিবে আগে যারা ডানে বা বামে ঘুরবে সোজাসুজি থেকে। ব্রাভো, ওইটাই সোজা গেলে ওদের প্রেসিডেন্সি থাকবে, আর যার দেশ রাখালি সে আগে যাবে। ওকে, আচ্ছা মেয়েদের পক্ষ থেকে আর কেউ কিছু বলতে চান? বকাঝকা দিতে পারেন যে জিসান ভাই কি ক্লাস করেন কিছু বুঝি না। ভাইয়া আমার একটা ছিল যে ঘড়ির কাঁটাটা যে সবাই বোঝে, ঘড়ির কাঁটা কিভাবে বোঝে? ঘড়ির কাঁটা ডান দিকে যায় না বাম দিকে যায় ম্যাডাম? প্রথম তো ডান। ঘড়ির কাঁটা 12টা থেকে শুরু হইলে 1টা 2টা 3টা এভাবে ঘুরে না? বাম দিক থেকে শুরু হয়। ডান দিকে যায় কোন দিকে? ডান দিকে যায় না? জি সেটাই। আচ্ছা, দেখতে হবে ডান দিক খালি আছে কিনা সব সময়, এটা মনে রাখতে হবে। হ্যাঁ সেটাই। আসমা আক্তার মিলানো থেকে কি বলেন, কেমন লাগলো ক্লাস? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। অনেকগুলা ফ্যাস লাগে গেছে ভাইয়া, কালকে কুইজ করে বুঝতে হইব। আচ্ছা একটা কুইজ করাবো যদি আপনাদের ধৈর্য থাকে, একটা কুইজ করে দিব না? হ্যাঁ একটা করান। হ্যাঁ ভাইয়া, করালে ভালো হয়। ওকে, রেডি